সালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, দেখি লাইভটা শুরু হয়েছে কিনা আমাদের। সালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা শুরু হয়েছে কিনা? হ্যাঁ, লাইভ শুরু হয়ে গয়া। এভরিওয়ান মেনশন দিতে হবে। দিলাম একটা এভরিওয়ান মেনশন। ওকে, এটা এখানে কি বাইসে আছে? ওকে ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা সবাই কেমন আছো একটু জানাও। কেমন আছো? তোমার রাতুল ভাই থাকলে তো এইভাবে জিগায়, হেই কেমন আছো? तुम पिया তোমরা সবাই জয়েন হও, খুব তাড়াতাড়ি জয়েন হও। আমি সবাই যা, তোমরা তো অনেকেই পরিচিত হয়ে গেছো না একজন আরেকজনের সাথে ক্লাস করতে করতে। তো একজন আরেকজনকে একটু একটু মেনশন করে দাও তো, যে বন্ধু চলে আসো। ঠিক আছে, বন্ধু চলে আসো, যে বলো বড় ভাই চলে আসছে, তুমি কি করো একা একা, চলে আসো। আচ্ছা, যারা নতুন আছো একদম ব্র্যান্ড নিউ, তাদের জন্য বলবো, আচ্ছা ঠিক আছে সবাই একটু জয়েন হও। তোমরা তো রেগুলার 200-250 ক্লাস করো, তো মোটামুটি সবাই একটু জয়েন হলেই পরে এক করি। তোমরা পাগল হয়েও না, একটু আসছো, সালাম দিচ্ছ, একটু ভাইয়ের সাথে কথা বলছো, এগুলো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তোমাদের মতো কিউট কিউট বাচ্চাদের পড়াইতে গিয়ে আমার খুব ভালো লাগে। কিন্তু তোমরা তো এটাই জানো না যে পরে তো বলবা যে আমাদেরকে বাচ্চা বলে, নিজেই তো বাচ্চা মনে হয়, কি বড় হয়ে গেছে। এই আরেকজন লিখতে, সাদিয়া তুমি কই? সাদিয়া যোগুর গল্প কাহিনী আজকে না, আমরা সাদিয়া যোগুর গল্প কাহিনী আস্তে 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 বেসিক পার্সোস বি শেষ করি। এরপরে মানে ইংরেজিতে কি পড়াবো এটাই খুঁজে পাবা না। তোমরা অনেকে অনেক কিছু পড়াশোনা করো, এত কিছু লাগে না। যেগুলো লাগে একটুকুই পড়াচ্ছি। ওই দিন একটা কনফিডেন্টলি মারাত্মক ভুল করে ফেলছি। এই ভুলের আজকে আমি একটু সমাধান দিয়া নিই। পড়াইতে গিয়ে হঠাৎ করে মাথা কাজ করে নাই। মাথা কাজ করে না বলতে এমন না, ভুল মানুষেরই হতে পারে, এবং আমার প্রত্যেকটা ভুলকে আমি স্বীকার করি। এবং তোমরা এত সুন্দর মেধাবী যে এইগুলা ধরে ফেলছো, এটাই ভালো লাগে যে হ্যাঁ আমি ভুল করছি, আমার স্টুডেন্টরা বুঝতে পারে যে ভাইয়া এটা ভুল করতেছে। এই জিনিসটার থেকে আসলে ভালো কিছু হইতেই পারে না। আহারে, এক স্টুডেন্ট মাত্র ভর্তি হইল, ভাইয়া আমি কি ক্লাস করতে পারবো, ওকে লিঙ্ক দিলাম, এখন ও মেসেজ সিন করে না। তোমরা একজন আরেকজন সুপরিচিতাকে একটু একটু করে মেনশন করে দাও। তোমরা তো ভাবো যে ভাইয়া তো চ্যাট করলে না জানি কার সাথে চ্যাট করে, এই যে সে মাত্র অ্যাড হয়েছে তোমাদের মতো, এখন ক্লাসটা করতেই হবে, তাকে নিয়েই করি। ভুল কেউ নাই, চিনে না এখানে। আমাকে কেউ চিনে না এখানে। আরে ইস্যুকে কেউ চিনে না, সবাই একটু ইস্যুকে চিনে ফেলো তো। তোমরা কি ফ্রেন্ড হও না? তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা, ঠিক আছে? হ্যাঁ, ফ্রেন্ড হবা, কথা বলবা, দেখো তোমরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা রে বাবা। তোমাদের সাথে দেখা হবে। তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই।
দেখো কনফিডেন্ট পাবা। হ্যাঁ, আমার দুজন স্টুডেন্টের কাহিনী দেখাই আজকে, এটা তোমাদের আত্মবিশ্বাস বাড়বে। আমি যে বলছি যে তোমরা বন্ধু হবা, এটা কেন হবা, এটা আমি তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখো, তোমাদের এক বড় ভাই, হ্যাঁ দেখো এখানে দেখো, তোমাদের এক বড় ভাই চান্স পাইছে। হ্যাঁ, চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে সে চান্স পাইছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে তোমার বিশাল ভাইয়ের চান্স পাইছে, পাওয়ার পরে এখানে দেখো, এখানে তাদের যে কমেন্টগুলা, তোমার জামাল ভাইয়া কমেন্ট করছে, মাহমুদ হাসান বিশাল কিরে তোর মতো লাগে। হ্যাঁ, আরেকজন লেখে মামা কমেন্ট ডিলিট কর। এরা দুজন আমাদের একই ব্যাচের, অর্থাৎ এরা আমাদের একই ব্যাচের, বুঝছো। এই যে দেখো, এদেরকে আমি পড়াইছি, ওই যে তোমাদের মতো ওরা ক্লাস করতো, ওভাবে তাদের ফ্রেন্ডশিপ ছিল। বাট আজকে দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। তো দুজনেই গন্তব্য ঢাবি স্টুডেন্ট ছিল। এই যে পরিচয়টা, এই যে মজাটা, তোমাদেরকে চিনো, এইখান থেকেই দেখবো ও চান্স পেয়েছে, ও ফার্স্ট হয়েছে, ও সেকেন্ড হয়েছে, এরকম একটা মজার ব্যাপার আসবে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো কনফিডেন্ট দেয়। তো তোমাদের সাথে পরিচয় হবা, আর ছেলেরা কখনো মেয়েদেরকে ডিস্টার্ব করবে না। তোমার ফ্রেন্ড, ভালো কথা বলবা। হ্যাঁ, সবসময় একজন আরেকজনকে হেল্প করবা। একজন একটা জিনিস না বুঝলে গ্রুপ আছে আমাদের, যে হ্যাঁ HEC+DU গ্রুপ আছে, ওখানে পোস্ট করবা। একটা এনভায়রনমেন্ট আছে, একটা হতাশ হবা কেন, সবাই আমরা একসাথে আসি, তাই না? আমরা সবাই একসাথে আসি, আমরা সবাই একসাথে চান্স পাবো। এই যে এত তোমার ভাই আপু ভুর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে, কয়েকদিন পর তুমিও চলে আসবে, এইগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তো যারা নুট কাতা কিনো নাই, তোমাদের সবাইকে পিঠাবো, ঠিক আছে। কে কে নুট কাতা কিনো নাই? আমি তো দেখি এখন নুট কম করো। ওকে, দেখি কতজন হয়েছ। ওকে, আমরা আর মাত্র 17 জনের জন্য অপেক্ষা করি। কিশোরগঞ্জ থেকে কে কে আছো? কেন এলাকা ভিত্তিক হইতে হয় কেন? তোমরা সবাই সবার ফ্রেন্ড হবা, যেভাবে হয় নর্মালি ফ্রেন্ড হবা। ওহো, এটা কি হইলো? এটা অনেক দূরে একটু দূরে নিতে হবে, পুরো বোর্ডটা দেখা যায় না। তো কি হইলো? কত সুন্দর একটা বোর্ড, পুরাটা দেখা না গেলে ভাল লাগে। তো সব লাইট জ্বালায় দিছি। গার্লস লেট মেক এ গার্লস টিম। না না, গার্লস কেন? বয়দের সাথে কি পরিচয় হলে কি ফ্রেন্ড না ওরা কি খারাপ? সবাই ভালো, তাই না? সবাই তো ভালো। তোমরা সবাই ভালো, তোমরা সবাই ভালো। কিশোরগঞ্জ থেকে কে কে আছো? রিয়া মনে হয় ফ্রেন্ড হবে। হ্যাঁ, সবাই সবার সাথে ফ্রেন্ড হবা, বলবা ভাইয়া লাল টি শার্ট দেন, দাবিতে সবাই একসাথে পরে যাব, আসো চান্স পাও, সবাই একসাথে লাল টি শার্ট দিয়ে দিব। লাল টি শার্ট তো অনেক আছে, এগুলো তো পেজে নেই, পেট বেচে কালো টি শার্ট পরাই, কারণ তোমাদের মনে এত দুঃখ এত কষ্ট, এইগুলো নিয়েই পড়াইতে হয়। হ্যাঁ, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বলবো আমরা গন্তব্য ঢাবি স্টুডেন্ট, কেন অ্যাকসেপ্ট করবা না? সবাই সবার সাথে ফ্রেন্ড হবে, অ্যাকসেপ্ট করবা, চিনবা, কয়দিন পর তোমরাই ঢাবিতে চান্স পাবা, তাই না? ওকে, আমি আসি তো নেটটুকুনা থেকে, কেউ নাই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে স্টার্ট করে দিই। যারা নতুন আসো, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিই। যারা নতুন আসো, হয়তো বা ক্লাসের গতিধারা কিংবা কিভাবে ক্লাসগুলো হচ্ছে অনেক কিছু বুঝতেছো না, কোনো সমস্যা নাই। আমি আগামীকালকে লাইভে আসবো, একটা লাইভ নিব। ওই লাইভটা হচ্ছে কোর্সটা কিভাবে আমরা আগাচ্ছি, কিভাবে পড়াশোনা করছি, ওই জিনিসটা বোঝার জন্য, ওই জিনিসটা জানার জন্য। যারা পুরাতন তারা কিন্তু অ্যানালাইসিস টপিক পেয়েছে, তারা জানে আজকে 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাসে আগে একদিন নাউন পড়াইছি, একদিন প্রনাউন পড়াইছি, আজকে নিশ্চয়ই অ্যাডজেক্টিভ পড়াবো। তারা কিন্তু এগুলো জানে, সিরিয়ালটা তারা পড়তেছে, বাংলা সিরিয়ালটাও জানে। এবং প্রথম যে 4 নাম্বার ক্লাস, যেহেতু প্রথম ক্লাসে কোয়েশ্চন সলভ পড়ানো হয়েছে এবং প্রতিদিন প্রিপোজিশন হিসাবে আসছে। বাট চলো, এর আগে আমি একটা ভুল কারেক্ট করে দিই। তোমাদেরও কনফিউশন হয়েছিল, আমারও হয়েছিল। আমি আসলে এটা বুঝতেই পারি নাই যে এইটা রুলটা হবে, কারণ আমি যে রুলসটা পড়ছিলাম, দেখো এখানে একটা ভার্ব আছে, এখানে কি ভাই একটা ব্যক্তি আছে, এখানে ব্যক্তি তোমাদের সলভ হয়ে গেছে, তারপরে বলে দিলাম এখানে ব্যক্তি আছে, তারপরে এখানে তোমার হচ্ছে সাবজেক্ট আছে। ব্যক্তি যখন থাকবে, ব্যক্তি প্লাস ব্যক্তি, তারপরে ভার্ব থাকবে, তখন যখন ব্যক্তি প্লাস
এখানে থাকবে, তারপরে ভার্ব থাকবে, এই জায়গায় বসবে হচ্ছে ভাই হু, ঠিক আছে। তারপরে যখন আমরা এটা পাবো ব্যক্তি, তারপরে ড্যাশ, তারপরে আবার ভার্ব থাকবে একটা, সেটা হচ্ছে মেইন ভার্ব, তারপরে আরেকটা ভার্ব থাকতে পারে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই জায়গায় তোমার হো বসে, ঠিক আছে, হো বসে। বাট আরেকটা আছে, সেটা হচ্ছে দেখো ব্যক্তি ব্যক্তি ব্যক্তি, তারপর দেখো ব্যক্তির পরে যখন আমরা দেখবো এই জায়গায় ডিরেক্ট আবার ব্যক্তি আছে সাবজেক্ট হিসাবে, তারপরে ভার্ব আছে, আগে ব্যক্তি প্লাস ব্যক্তি হলে এখানে হয় তোমার হচ্ছে হোম হয়, ঠিক আছে। এটা আমি বলে হো দিয়েছিলাম কনফিডেন্টলি, বাট আমি দিয়েছিলাম হচ্ছে এই 2 নাম্বার সূত্র অনুসারে। দেখো 2 নাম্বার সূত্র অনুসারে ব্যক্তি, ঠিক আছে, তারপরে একটা মেইন ভার্ব, ওই যে তারপরে মেইন ভার্ব, তারপরে হচ্ছে তোমার আরেকটা, তারপর হচ্ছে আরেকটা অক্সিলারি ভার্ব আছে, আরেকটা ভার্ব আছে, ওই অনুযায়ী দিছিলাম যে ব্যক্তি, ওকে ফাইন, ব্যক্তি, তারপরে ভার্ব লাগলে মেইন ভার্ব, তারপরে দেখো এইদিকে মেইন ভার্ব, ওই যে মেইন ভার্ব হচ্ছে ওয়ান হচ্ছে মেইন ভার্ব, তারপরে অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব, এই হিসাবে হো বলে দিছিলাম। বাট 2 নাম্বার সূত্র যেটা আছে হোমের যে সূত্রটা, এটা বেশ সবার আগে মিলছে। যেমন দেখো ব্যক্তি প্লাস ব্যক্তি, ব্যক্তি হইছে, এখানে ব্যক্তি আছে, তারপরে একটা গ্যাপ হবে, গ্যাপ, তারপরে ব্যক্তি থাকবে, তারপরে ব্যক্তি থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে ভার্ব থাকবে, অর্থাৎ এই সূত্রটা আগে মিলছে, অর্থাৎ যেটা আগে মিলবো সেটাই আগে হবে। তো এই ক্ষেত্রে আনসারটা কিন্তু হোম হবে, ওইটা সবাই একটু মনে রাখো। এই যে দেখো ব্যক্তি, তারপর হচ্ছে সাবজেক্ট ব্যক্তি, এরপরে ভার্ব, যেমন মিলে গেল, হ্যাঁ, দি স্পেসিফিক ছিল, তারপরে গ্যাপ ছিল, তারপর ইউ একটা ব্যক্তি ছিল, তারপর ওয়ান একটা ভার্ব ছিল, এটা মিলে গেছিল। তাহলে ব্যক্তি ড্যাশ আবার ব্যক্তি আবার ভার্ব, এটা মিলে গেছিল। তো এটা আমি ভুল করছিলাম বলতে প্রথম রুলসটা অনুযায়ী পড়ায় ফেলছিলাম। তো এটা তোমাদেরকে একটু আমি এই ক্লাসে সলভ করে দিলাম। ধন্যবাদ তোমাদেরকে যারা এটা নিয়ে কনফিউজ ছিল, অনেকে বুঝে নিছো যে হয়তো বা ভাইয়ার একটা মিস্টেক হয়ে গেছে। ওকে ফাইন। তো আজকে আমরা যেটা পড়বো সেই টপিকটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, তাই তো। আজকে আমাদের ক্লাসের রুটিন অনুসারে আমি রুটিন যেটা দিছিলাম ওখানে ভার্ব এবং এয়া দেওয়া, বাট এটা টানতে কেটে দিবা, ওই জায়গায় মনে করবা ভার্ব না। 4 নাম্বার ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন এবং অ্যাডজেক্টিভ ক্লাস 3-এ নেওয়ার কথা ছিল। আমি ক্লাস 3-এ শুধু প্রনাউন এবং অ্যাডজেক্টিভ ক্লাস 3-এ নেওয়ার কথা ছিল। প্রনাউন এবং অ্যাডজেক্টিভ আমি কি করছি, প্রনাউনটা একটা ক্লাসে নিছি এবং অ্যাডজেক্টিভটা আরেকটা ক্লাসে নিছি, অর্থাৎ এক ক্লাসে অনেক বেশি পড়াই নাই, কারণ প্রনাউনটা অনেক ঝামেলা আছে, ওইখানে মুখস্থ করতে হবে তোমাদের। ইস, এত গরম লাগে। চলো আজকের ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। সবাই রেডি? কোথায় জানি গেল অ্যাডজেক্টিভ? এখানে তো ছিল, দেখো তো অ্যাডজেক্টিভ কোথায় আছে, আমার চোখে খুঁজে পাই না। তোমাদের চোখে কি পাও? চলো আমরা এখন পড়ব হচ্ছে অ্যাডজেক্টিভের ক্লাস যেটা আছে। আমরা এখন অ্যাডজেক্টিভের ক্লাস করব। এখানে আবার 15 দিকে মনে করো না, এটা হচ্ছে ক্লাস 4 অ্যাডজেক্টিভ। সবাই রেডি? ভাই একটা আমাদের একটা এসি গিফট করেন। আমার একটা এসি দিয়ে হইতেছে না, এটা কি চলতেছে, কিসের উপরে কি আমি বুঝতেছি না, মানে এত গরম লাগতেছে কেন? আসলে এসি ছাড়া থাকলেই হয় না, এসির সাথে সাথে ফ্যান লাগে। আমি তো ফ্যানটা আজকে অফ করে রাখছি, তো ওই কারণে মেইনলি প্রবলেমটা হচ্ছে। ফ্যান ছাড়িয়ে দিলে আবার সব ঠিক হয়ে যায়। মাথা ঠিক থাকবে না, ফ্যানটা ছেড়েই দিতে হবে, তারপরে অন্য কিছু। এখন আর গরম লাগবে না, এসি থাকলেই হয় না, বাতাস লাগে। চলো আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, শুরু করে দিই। ভাই রেডি? সবাই রেডি? অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ চলো, আজকে দেরি করছি সমস্যা নাই, কারণ আজকের ক্লাসটা আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো, তাড়াতাড়ি করে। এখানে যে রুটিনটা আছে, এবার রুটিনটার জন্য আমি খুবই দুঃখিত। এখানে দেখে রাখো যে আমাদের অ্যাডজেক্টিভের ক্লাসটা হওয়ার কথা ছিল, ওই অ্যাডজেক্টিভের ক্লাসটা এখান থেকে আমি এইখানে নিয়ে নিছি ক্লাস 4-এ। হ্যাঁ, এখানে এই টপিকটা আবার নতুন করে পড়াবো। তো চলো তাহলে আমরা শুরু করি। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের ক্লাস। আজকের ক্লাসটা অনেক দ্রুত শেষ হয়ে যাবে, তোমাদের সিম্পল টপিক পড়াবে অ্যাডজেক্টিভ। দেখো তাহলে খেয়াল করো টপিকটা কি ভাই, অ্যাডজেক্টিভ। প্রথমত
কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ কেন পড়ব, অ্যাডজেক্টিভ কেন পড়ব এর একটা উত্তর হচ্ছে ভাইয়া ডিউতে অ্যাডজেক্টিভ থেকে কোয়েশ্চান করে এবং কোয়েশ্চানটা হয় অনেক ইজি এবং 1 নাম্বার পকেটে নেওয়া যায়। তো এই কথা অ্যাডজেক্টিভ এই কারণেই পড়বো যেটা ঢাকা ইউনিভার্সিটিতে আসে এবং ঢাকা ইউনিভার্সিটি না সব ইউনিভার্সিটিতে আসে। এছাড়া আরেকটা কাজ হবে কি আমাদের বেসিক ফাউন্ডেশনের আমরা আরও 5% এগিয়ে মানে 5% এগিয়ে যাব। ঠিক আছে, আমাদের বেসিক স্ট্রং হবে কারণ আমরা প্রথমে নাউন পড়ছি, পার্সস পড়ছি, তারপর কি প্রনাউন, তারপর আজকে অ্যাডজেক্টিভে আসছি। আস্তে আস্তে দেখবো আমাদের পার্সস শেষ হলে আমরা মূল গ্রামারে ঢুকে যাব। যখন যেদিন ভার্ব পড়াবো এই দিন বুঝতে পারবা যে ইংরেজি গ্রামারের তোমার সব ফাংশন ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো তাহলে আজকের ক্লাসে আমরা যা যা পড়বো একটু দেখে নিই। প্রথমে বেসিক ইনফরমেশন, অ্যাডজেক্টিভ কাকে বলে এগুলো একটু দেখবো। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড, একটা ওয়ার্ড দেখলে চিনবো কিনা সেটা অ্যাডজেক্টিভ কিনা, কারণ প্রনাউন তো দেখলেই চিনো, ওই দিন ক্লাসে দেখাই দিলাম। নাউন দেখলেই চিনো, এখন অ্যাডজেক্টিভ তো দেখলেই চিনতে হবে। এখন আরেকটা কথা হচ্ছে পজিশন অফ অ্যাডজেক্টিভ, বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে, অর্থাৎ এই দুইটা থেকেই কোয়েশ্চান করে মেইনলি। এবং এরপরে একটা এক্সাম দিবা আমার সাথে সাথে ক্লাসে কোয়েশ্চান সলভ যেটা এটা। তো মেইন পয়েন্ট হচ্ছে এই দুইটা, 2 এবং 3 নাম্বার হচ্ছে মেইন জিনিস। অর্থাৎ একটা ওয়ার্ড দেখলে আমি চিনবো কিনা সেটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড কিনা এবং অ্যাডজেক্টিভ বাক্যের কোথায় বসে সেই জিনিসটা আমাদেরকে একটু জানতে হবে। চলো তাহলে আমরা সংজ্ঞা দিয়ে শুরু করলাম। অ্যাডজেক্টিভ মূলত কোনো নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি নির্দেশ করে। স্বাভাবিকভাবে যে তাহলে দেখো অ্যাডজেক্টিভ কি করে, নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। নাউন এবং প্রনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সেটাই অ্যাডজেক্টিভ। অর্থাৎ বেশি পাকনামি করে যে আমার চুলগুলো কালো ঠিক আছে, বাট বলবো ওই কুকড়া চুলের ছেলেটা মানে ওই লম্বা ছেলেটার চুলগুলো কালো, মানে আমাকে একটু আরো একটু মডিফাই করলো। হ্যাঁ ঠিক আছে, তো আসিফ কালো, আমি কালো, ঠিক আছে আমি খুবই কালা মানুষ। এখন এই অ্যাডজেক্টিভ কি করবে, আইসা বলবে আসিফ কালা কুসকুসা, এই যে হুদাই একটার সাথে আরেকটা লাগাই দিল, মানে কাইল্লার শেষ। এই যে জিনিসটা করে, হ্যাঁ এই যে কাজটা করে, এটাই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ যেটা মডিফাই করে নাউনকে। যেমন দেখো হি ইজ এ ওয়াইজ ম্যান, ঠিক আছে না, ম্যান কি, আচ্ছা এটা হইলই তো না, হি ইজ এ ম্যান, সে একটা মানুষ, সে একটা পুরুষ, সে একটা মানুষ, বলতেছে ওয়াইজ ম্যান মানে কি একটু এক্সট্রা দিল যে বুদ্ধিমান মানুষ। তাহলে এখানে দেখলাম অ্যাডজেক্টিভ কোথায় বসে, নাউনের আগে। তারপরে হি ইজ এ বয়, আচ্ছা সে যে ছেলে, ঠিক আছে আমাকে বলতেছে আসিফ ইজ এ বয়, আসিফ একটা ছেলে, স্বাভাবিকভাবে তো আমি ছেলে। এখন বলতেছে না 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 এটা হবে না, আসিফ ইজ এ গুড বয়, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। নাউন এবং প্রনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সেটাই হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। এখন দেখো এই যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, আসিফ ইজ এ বয়, আমি একটা বয় মানে ছেলে, বয় মানে নাউন একটা ছেলে, ঠিক আছে আমি একটা ছেলে, বলতেছে আবার না না সে গুড বয়, একটা ভালো ছেলে। অর্থাৎ কি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় এবং আর কি করে দোষ বুঝায়, গুণ বুঝায়। এখন যেমন গুডের জায়গায় ব্যাড হইলে কি হইতো, আমার দোষ বুঝাতো, গুড বলে আমাকে গুণ বুঝাচ্ছে, অবস্থা বুঝাবে, সংখ্যা বুঝাবে। তাহলে এই 4টা জিনিস নির্দেশ করে। এখন চলো একটা পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, এটা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসছে, অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস। তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, আমরা শিখলাম অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন কিংবা প্রনাউনকে, নাউন প্রনাউনে আগে বসে ওই অ্যাডজেক্টিভ কি করে মডিফাই করে, ঠিক আছে না। যেমন বলে গুড বয়, তো বয় কি ভাইয়া, তো বয় তো অবভিয়াসলি নাউন, তা নাউনকে মডিফাই করতেছে। তাহলে এই যে গুডটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউনকে। তাহলে অ্যান অ্যাডজেক্টিভ মডিফাইস, তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে বলো তো ভাইয়া, আনসারটা নাউনকে মডিফাই করে। তাহলে বেসিক শেষ। এখন আরেকটা জিনিস আছে, দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি বলো, এখানে বলো অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এবং ভার্ব। এখন বলতেছে যেটা অ্যাডজেক্টিভ নিজেই, সাদিয়া ইজ এ ভাইরাল গার্ল, এই যে সাদিয়া ইজ এ গার্ল ঠিক আছে, বাট ভাইরাল লাগাই দিছো, এই যে তুমি এই কাজটা করলা, এটাই হচ্ছে জিনিস, হ্যাঁ নাউন, ঠিক আছে। তাহলে আমাদের পার্সোস্পিসে যে প্রত্যেকটা নাম আছে প্রত্যেকটাই নাউন, ঠিক আছে। দেখো দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা কি, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে একটা নাউন, একটা নাম। এই অ্যাডজেক্টিভটা কি একটা নাম, সেটা হচ্ছে একটা নাউন। তাহলে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, প্রিপোজিশন যা আছে প্রত্যেকটা পার্সোস্পিসে কি ভাইয়া এক একটা নাম, নাম মানে নাউন। পরীক্ষা আইসা যদি বলে
যে এইখানে বার্ব কি জিনিস, তুমি যদি বার্ব যদি বলো বার্ব তো বাড়বেই, যদি বলে যে দি ওয়ার্ড বার্ব ইজ এন, তারপরে এখানে একটা অপশনে দিল ভার, তো বার তুমি বলবো আরে ভার তো বাড়বেই, কিন্তু না, ভার্বও একটা নাম, অর্থাৎ প্রত্যেকটা পার্সোস্পিসের পার্সোস্পিস যেগুলো আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রত্যেকটা পার্সোস্পিসই একটা নাউন, অর্থাৎ নাম, প্রত্যেকটা পার্সোস্পিসের নাম। এখন যদি বলতো দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এন নাউন, এখন যদি বলতো দি ওয়ার্ড নাউন ইজ এন, তুমি বলতো নাউন, দি ওয়ার্ড ভার্ব ইজ এন, তাহলে ভার্ব যে ওয়ার্ডটা আছে এই ভার্বটা কি, এই ভার্বটা হচ্ছে একটা নাউন, একটা নাম, ঠিক আছে? এটা বুঝতে পারছো, অনেকেই বাবা ভুল করো না, হ্যাঁ। এখন চলো আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড, চলে আসলাম। একটা ওয়ার্ড দেখলে কিভাবে বুঝবো যে সেটা অ্যাডজেক্টিভ? দেখো একটা ওয়ার্ডের শেষে, সাধারণত ওয়ার্ডের শেষে এগুলো থাকলে এরা অ্যাডজেক্টিভ, ওয়ার্ডের সাথে এগুলো থাকতে হবে। এটার মধ্যে কি কি থাকবে? ও ইউ এস, এস আই ভি, টি আই ভি, এফ ইউ এল, আই এস এস, লাইক, লেস, তারপর দেখো আই এন টি, ই এন টি, লাইক দুইবার আসছে, এবল, এবল, আই এন জি, এ এল, এ আর ওয়াই, ইডি, অনেকগুলো আছে ভাইয়া। মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো একটু বলে দেন তো? ইডি যুক্ত থাকবে একটা ওয়ার্ডের সাথে, সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড দেখলে চিনতে হবে না সেই ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ। এখন দেখো টিআই ভি থাকলে কি হয়, আমরা শিখলাম অ্যাডজেক্টিভ হয়, বাট এইখানে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা আছে এখানে তো টিআই ভি আছে, তাই বলে কি সেটা অ্যাডজেক্টিভ হলো? না, অ্যাডজেক্টিভ একটা নাম, নামের সাথে যদি টিআই ভি আছে তো আরো কিছু থাকবে, এটা আমার দেখার বিষয়। নাম তো নামই, নাম মানেই নাউন। তো এই ভুলটা আবার করো না, অনেকে অ্যাডজেক্টিভকে আবার অ্যাডজেক্টিভ বলে ফেললো না, কারণ একটা ওয়ার্ডের শেষে টিআই ভি থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? কিন্তু অ্যাডজেক্টিভ নিজে একটা নাউন, তাই টিআই ভি দেখলে অ্যাডজেক্টিভকে আবার অ্যাডজেক্টিভ বললো না। তাহলে সাধারণত কোনো ওয়ার্ডের শেষে যখন এগুলো থাকবে এরাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো ইডিটা ইম্পর্টেন্ট, একটা ওয়ার্ডের শেষে ইডি থাকলে ওটা অ্যাডজেক্টিভ হবে। তারপর কি আইএনজি থাকলে একটা ওয়ার্ডের শেষে এটা অ্যাডজেক্টিভ হবে। তারপরে হচ্ছে ভাইয়া এল, এল থাকলে একটা ওয়ার্ডের শেষে অ্যাডজেক্টিভ হবে, এটা ইম্পর্টেন্ট। ও ইউএস ইম্পর্টেন্ট, এস আই ভি এটা ইম্পর্টেন্ট, এটা ভাইয়া 30 স্টার মার্কা ইম্পর্টেন্ট, এফ ইউএল এটা ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পারবা। তারপর দেখো এবলটা অনেক ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে ভাই যেটা দাগাই দিছি এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো একটা ওয়ার্ডের সাথে এফ ইউএল, একটা ওয়ার্ডের শেষে টিআই ভি, একটা ওয়ার্ডের সাথে এস আই ভি, ও ইউএস, ইডি, আইএনজি এবল, এগুলো থাকলে এর একটা অ্যাডজেক্টিভ হয়। এখন যদি আমি এটা না বলতাম, যে তোমরা ক্লাস শেষে আমাকে বলতা ভাই অ্যাডজেক্টিভের শেষে তো টিআই ভি আছে, আপনি বলছেন কোনো ওয়ার্ডের সাথে টিআই ভি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু সব ওয়ার্ডের সাথে তো থাকলেই হবে না। যেমন দেখো অ্যাডজেক্টিভ তো একটা নাম, নামের সাথে যদি টিআই ভি কিংবা এস আই ভি, ও ইউএস যা ইচ্ছা তাই থাকুক, সেটা দেখার বিষয় না, নাম নামই। এখন চলো উদাহরণ দিয়ে আরো তাড়াতাড়ি বুঝবা। দেখো ক্রিয়েটিভ, তাহলে ক্রিয়েটিভ টিআই ভি আছে, তাহলে একটা ওয়ার্ডের শেষে যদি টিআই ভি যুক্ত থাকে সেটা ভাইয়া অ্যাডজেক্টিভ। আমরা শিখছি একটা ওয়ার্ডের শেষে যদি এবল যুক্ত থাকে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। যেমন দেখো মিজারেবল, এবল যুক্ত আছে। তারপর দেখো হিস্টোরিক্যাল, এল যুক্ত আছে, এখানে আমরা এল পড়ি নাই, এই যে দেখো এল পড়ছি। তারপর দেখো ইফেক্টিভ, টিআই ভি যুক্ত আছে, দেখো ইফেক্টিভ ওয়ার্ডটা কি ভাই, টিআই ভি যুক্ত আছে, ইফেক্টিভ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো এডুকেটেড মানে কি, শিক্ষিত, এডুকেটেড একটা শিক্ষিত, শিক্ষিত কি এটা গুণ বোঝাচ্ছে, তাই না? এই যে ইডি যুক্ত হয়েছে, এডুকেটেড ইডি যুক্ত হয়েছে, ওই ইডি যুক্ত হওয়ার কারণে এডুকেটেডটা যেটা আছে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেমন দেখো এডুকেশন, এডুকেশনটা কি নাউন, টিআইওএন যুক্ত আছে, নাউন। এটা নাউন থেকে আমরা আবার এটাকে কি করে ফেললাম, অ্যাডজেক্টিভ করে ফেললাম। কিভাবে? জাস্ট ইডি যুক্ত করে অ্যাডজেক্টিভও করে ফেললাম। বুঝতে পারছো সবাই? এখন এগুলো ভাইয়া খাতায় একটু সুন্দর করে নোট করবা, তাহলে মনে থাকবে। চলো আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ রুলস দেখি, এটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা দেখো, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ড কি ভাইয়া একটা নাউন, নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা ফ্রেন্ডলি হয়েছে, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলিটা কি ভাইয়া একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ। আমরা এটা হয়তো বা ছোটবেলা থেকে শিখছি যে অ্যালয় থাকলেই, অ্যালয় থাকলেই কি হয় ভাইয়া বলো তো, অ্যালয় থাকলেই আমরা ওয়ার্ডের শেষে অ্যালয় থাকতেই আমরা অ্যাডভার্ব হিসাবে কাউন্ট করি, কিন্তু সব সময় অ্যাডভার্ব হবে না। অ্যাডভার্ব কখন হয় তোমরা সবাই জানো, অ্যাডভার্ব কখন হয় বলো তো, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডভার্ব হয়। যেমন দেখো স্লো, স্লো মানে কি ভাই একটা ধীরে ধীরে যাচ্ছে, এর সাথে অ্যালয় যুক্ত করছো, তাহলে অ্যাডজেক্টিভের সাথে যখন আমরা অ্যালয় যুক্ত করব তখন সেটা অ্যাডভার্ব হয়, তখন সেটা অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব হয়। যেমন স্লোর সাথে অ্যালয় যুক্ত করলে কি হয়েছে ভাইয়া, স্লোলি, এইটা হচ্ছে ভাই অ্যাডভার্ব। বুঝতে পারছো?
সবাই বুঝতে পারছো যে স্লো হচ্ছে একটা অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যুক্ত হয় তখন ভাইয়া অ্যাডভার্ব হয়। তাহলে আমরা কি মানে অ্যালয় দেখলেই কি বলে ফেলবো যে সেটা অ্যাডভার্ব? না ভাইয়া, অ্যালয় দেখলেই আমরা চিন্তা করব যে এই অ্যালয়টা কার সাথে যুক্ত হয়েছে, সেটা কি অ্যাডভার্বের সাথে যুক্ত হয়েছে নাকি নাউনের সাথে যুক্ত হয়েছে। দেখো অ্যাডভার্বের সাথে যখন অ্যালয় যুক্ত হবে তখন সেটা হচ্ছে তোমার অ্যাডভার্ব বলতেছি কেন, অ্যাডজেক্টিভ হবে। গুড। এখানে দেখো অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যুক্ত হবে তখন সেটা অ্যাডভার্ব। তারপর এখানে আরেকটা জিনিস আছে, যেটা নাউনের সাথে যখন অ্যালয় যুক্ত হবে তখন সেটা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো সবাই? যেমন দেখো ফ্রেন্ডলি, ভাই ফ্রেন্ডলি কি একটা বন্ধুত্ব, একটা গভীরতা বোঝাচ্ছে, বন্ধুত্বের সম্পর্ক বোঝাচ্ছে। এই তো ফ্রেন্ডলি একটা বন্ধুত্ব বুঝাচ্ছে। এখন দেখো মাদার কি ভাইয়া, এখন দেখো আমি যদি একটা উদাহরণ দিই, এখানে মাদার আছে, মাদারের সাথে কি যুক্ত করলাম? মাদার কি ভাইয়া? একটা নাউন। মাদারের সাথে কি যুক্ত করলা? অ্যালয় যুক্ত করলা। আনসারটা কি হবে? মাদারলি। ভাইয়া মাদারলি মানে কি? মাতৃত্ব, অর্থাৎ মায়ের যে একটা ভালোবাসা, মায়ের যে একটা স্নেহ, ওইটা বুঝাচ্ছে। তার মানে ওইটা গুণ কিংবা একটা অবস্থা বুঝাচ্ছে। কোনো কিছু গুণ এবং অবস্থা বুঝালে সেইটা অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ ভালো একটা জিনিস বুঝাচ্ছে, তাই তো? এখানে দেখো তারপর মাদারের জায়গায় তুমি ফাদারের সাথে অ্যালয় দাও, অর্থাৎ নাউনের সাথে অ্যালয় হলেই সেটা হয় অ্যাডজেক্টিভ। ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ। আর নাউন ছাড়া যখন দেখবা অ্যাডভার্বের সাথে অ্যালয় যুক্ত হয়েছে তখন সেটা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়েছে তখন সেটা অ্যাডভার্ব হয়। তাহলে দুইটা সূত্র ক্লিয়ার, একটা নাউনের সাথে অ্যালয় আর একটা হচ্ছে কি ভাইয়া? অ্যাডজেক্টিভের সাথে অ্যালয়। সবাই ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও তো। জি ভাইয়া বুঝছি। আজে বাজে কমেন্ট এখন আর দেখে মাথা নষ্ট করবো না। যারা চান্স পাবে তাদের কমেন্টই দেখবো, বন্ডগুলা কমেন্ট আর দেখবো না। আমি দেখবো যে কিউট কারা, যারা ভুল করে এবং শিখে তারা হচ্ছে কিউট। আমি কিউটদের সাথে আসছি। স্বর্ণা বুঝছে, মুসা ডান, রুদ্র ডান। ক্লিয়ার না এমন কেউ আসো? বুঝো না এমন কেউ আসো বলো। এটা আই হোপ সবাই বুঝছো যে শেষ কথাই যে নাউনের সাথে অ্যালয়, মানে অ্যালয় দেখলেই যে অ্যাডভার্ব হয়ে যায়, এই জিনিসটা এখন থেকে আর চিন্তা করবা না, ঠিক আছে? অ্যালয় দেখলেই যে অ্যাডভার্ব হয়ে যায় ওই জিনিসটা আজ কোনো চিন্তা না। আগে দেখবা নাউনের সাথে অ্যালয় আছে কিনা। নাউনের সাথে অ্যালয় থাকে কিন্তু এটা অ্যাডভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যখন দেখবা স্বয়ং অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত আছে তখন সে কিন্তু অ্যাডভার্ব হয়। শেষ। যেমন দেখো নাউনের সাথে অ্যালয়, ফ্রেন্ড নাউন, অ্যালয় ফ্রেন্ডলি ইকুয়াল টু অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে যেমন হলো এখানে ধরো বলতে পারো মাদার, এর সাথে অ্যালয় যুক্ত হয়েছে, তাহলে মাদার কি একটা নাউন, নাউনের সাথে যখন অ্যালয় যুক্ত হবে মাদারলি, সেইটা কি হবে ভাইয়া বলো তো? সেইটা হবে ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ। মাদারলিটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব কি ভাইয়া? ওইটা পরে আরেকদিন ক্লাসে শিখাবো। আচ্ছা ভাইয়া ক্লাস করি না, সবাই বুঝছি, এটা সবাই বুঝবে। ওকে, আইএনজি একটা বুঝায়া দেন। একটা ওয়ার্ডের সাথে আইএনজি থাকলে ওইটা ভাইয়া অ্যাডভার্ব হয়, এটা ভাইয়া এই যে অ্যাডজেক্টিভ হয়। একটা ওয়ার্ডের সাথে আইএনজি থাকলে, একটা ওয়ার্ডের সাথে আইএনজি থাকবে ওইটাকে অ্যাডভার্ব বলবা। যে ওয়ার্ডটার সাথে আইএনজি থাকলে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয় ওইটাই বললাম, ঠিক আছে? এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে 99% ওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন দেখো এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি আমি যদি বলি, আমি বললাম একটা ওয়ার্ডের সাথে টিআইভি যুক্ত থাকলে সেটাকে তুমি অ্যাডজেক্টিভ বলবা। এখন দেখো অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে টিআইভি আছে, তাহলে এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ না? এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা নাউন,
কারণ অ্যাডজেক্টিভ একটা নাম। এখন সবসময় যে এগুলো থাকলে হবে এমন না, বাট 99% ক্ষেত্রে এটাই হয়। বাট অ্যাডজেক্টিভ যে একটা নাম তো তুমি চিনো। তো এটা ক্লিয়ার, সবার ক্লিয়ার? আইএনজি জিরান্ডো হয় ভাইয়া। হ্যাঁ, আইএনজি জিরান্ড পার্টিসিপল হচ্ছে অন্য হিসাব, ঠিক আছে? আইএনজি থাকলে তো জিরান্ডো হয় ভাইয়া। হ্যাঁ, আইএনজি থাকলে তো জিরান্ডো হয়। তা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে, বুঝছো? ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, এটা তো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন জিরান্ড হয়, তাই না? আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে পার্টিসিপলও হয়। এই পার্টিসিপলটাও ভাইয়া হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তুমি যদি বলো জিরান্ডো হয়, আমিও বলতে পারি ওটা অ্যাডজেক্টিভও হয়। বুঝতে পারছো? এখন এটা বাক্যে কোন জায়গায় বসছে সেটার উপর ডিপেন্ড করে। ওগুলো হচ্ছে ভাইয়া আমরা যখন ভার্বের ক্লাসে যাব তখন আরও বেশি ক্লিয়ার হবে। বাট এটুক বুঝছো কিনা আমি একটু মুভ অন করবো এখান থেকে। তাহলে নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ, ফ্রেন্ড একটা নাউন, এর সাথে ভাইয়া অ্যালয় যুক্ত হয়েছে তাহলে ফ্রেন্ডলি। দেখো ঢাকা ইউনিভার্সিটি যে বারবার পড়াচ্ছি কেন জানো? তুমি শুধু দেখো, অনেকে আছে ফ্রেন্ডলি দেখেই অ্যাডভার্ব বলে ফেলবা অ্যালয় থাকলে না। তাহলে নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, শেষ। আরেকটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে তখন অ্যাডভার্ব হবে, সবসময় অ্যাডভার্ব হয় না। তাহলে কখন অ্যালয় কার সাথে? অ্যাডজেক্টিভের সাথে। যেমন স্লো প্লাস অ্যালয়, স্লোলি, এটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব, শেষ। এখন চলো আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিস করি। হ্যাঁ, এখন দেখো দি ওয়ার্ড কম্পালসিভ ভাইয়া SIV থাকলে কি হয় বলো তো? চোখ বন্ধ করে বলো, চোখ খোলা রেখে বলো। বন্ধ করে বললে ভুল হয়ে যায়, তাই না ভাইয়া? নেক্সট হাসওয়াফা। কয়দিন পরে হাসওয়াফা ক্লাস করতো ফ্রি ক্লাসে, পেইড ক্লাসে তো হাসওয়াফা নাই। হাসওয়াফা তো আমাদের কোর্সে ভর্তি হয় নাই। আচ্ছা, আমাদের যে কোর্সে প্রায় 900 জন হয়ে যাবে 2-1 দিনের ভিতরে। তোমরা সবাইকে বলে দিও, তোমার অনেক বন্ধুরা, আমরা 1000 করে ফেলতে চাই, ঠিক আছে? আমরা এই 1000-এর মাইল ফলকটা ছুঁতে চাই, তাই না? তোমাদের যে অনেক বন্ধু আছে, অনেকেই ফোন দিয়ে বলে ভাই আপনাদের গন্তব্য ঢাবি সম্পর্কে তো আগে জানতাম না, এখন অনেক আফসোস করি, বুঝছো? এখন দেখো, এদেরকে বইলা দিও যে আছে একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, দি ওয়ার্ড কম্পালসিভ SIV যুক্ত থাকলে একটা ওয়ার্ডের শেষে, তাহলে সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে ভাইয়া, তোমরা সবাই জানো, সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরটাই যাই, দেখো এবল যুক্ত আছে, তাহলে ডিসএগ্রিয়েবল। তাহলে এবল যুক্ত আছে একটা ওয়ার্ড, বলতেছে হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি ভাইয়া বলো তো? এবল যুক্ত আছে। তাহলে এবল যুক্ত থাকলে সেটা কি হয় ভাইয়া? সেটা অ্যাডজেক্টিভ হয়, প্রিপোজিশন হবে না, নাউন হবে না, অ্যাডভার্ব হবে না। এরপরেরটাই যাই, দেখো বলতেছে জেরি ওয়াজ ডেপ্রাইভড অফ মাদারলি অ্যাফেকশন। ভাইয়া সে বলতেছে মাদারলি অ্যাফেকশন থেকে সে বঞ্চিত। ডেপ্রাইভড অফ মানে কি ভাইয়া? ডেপ্রাইভড অফ মানে কি? বঞ্চিত। সে মাতৃত্ব থেকে বঞ্চিত। তাহলে এখানে মাদারলি দেখি তো আমরা চোখ বন্ধ করে, যারা অতিরিক্ত কিউট, যারা অনেক বেশি কিউট, তারা কি করবা বলো তো? অ্যাডভার্ব দেখাবা। আর যারা একটু মোটামুটি কিউট, তারা সবাই অ্যাডজেক্টিভ দেখাবা। তাহলে বলো এটার আনসার কি হবে? নাউন তো হবেই না, ভার্ব তো হবে না। এখন বলো কি হবে? এটার আনসারটা কি দিবা বলো তো? অ্যাডজেক্টিভ দিবা? 3 নম্বর আনসার কি দিবা বলো তো? বেশি কিউট দিবা? এটা হচ্ছে ভাই বেশি কিউট, আর এটা হচ্ছে কম কিউট। ঠিক আছে? যারা বেশি কিউট এরা হচ্ছে যোগু, ঠিক আছে? এখন তুমি বলো, তুমি যোগু নাকি অন্য কিছু? 3-এর এ, এই যে 3-এর এ বলতেছে নিশি আমার মাথাটা তুমি একটু বাড়িতে ভেঙে তারপরে তুমি ক্লাসটা করো, তাহলে যে আমার একটু শান্তি হয়। ইস, আমাদের নিশি যে এত কিউট। নিশি তুমি যে যোগু হয়ে গেলা। এই যোগুরা, কি শিখাইলাম তাহলে এতক্ষণ? ক্লাসটা আবার করবা। 1000 স্টুডেন্ট হলে ভাইয়ার একটা মিল্লাদের ব্যবস্থা করা দরকার। কেন ভাইয়া? আমরা কিন্তু বুস্ট করি নাই, দেখছো? গন্তব্য ঢাবি একটা তোমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি শিখাই। ফেসবুকে বুস্ট করতে হয়, তো বুস্ট করার জন্য যে প্রোমো ভিডিওটা বানায়, তোমাদেরকে এগুলো বলি কি চলে কম্পিটিশনটা। প্রোমো ভিডিও বানায়, সবার ভিডিও বানায় হচ্ছে হাসিব ভাই নামে একটা ভাই আছে আমাদের ইউনিভার্সিটিতে। তো ওনার ভিডিওটার জন্য টোটাল ধরো ভিডিওটার পিছনে এডিটিং সহ 10,000 টাকা নিবে। দেখো না সুন্দর ভিডিও DSLR, তো 10,000 টাকা নেবে এডিট সহ। তো এটা তারপরে পাঠাতে হয়
কোথায়? একজন যে ডলার সেল করে, তো ডলার সেল করে সে কি করবে, তোমাকে ফেসবুক থেকে বুস্ট এনে দিবে। ওই জায়গায় প্রায় 1 লক্ষ টাকা বুস্ট করতে হয়। দেন ভিডিওর মধ্যে স্পন্সর্ড লেখা আসে, ওই লেখা 1 লক্ষ টাকা করতে পারো, আরো কম করতে পারো। দেন ওই ভিডিও বারবার তোমার চোখের সামনে যাবে, বারবার। বাট এটা হচ্ছে বুস্টিং, বুস্ট করলে স্টুডেন্ট অনেক ভর্তি হয়। বাট আমরা চিন্তা করছি এবার আমি বুস্টই করলাম না, রেজাল্টের পরে বুস্টে যাব। যখন দেখবে তোমার বন্ধুরা কিছু বুঝতেছে না, তোমাদের ইংরেজি ক্লাস মোটামুটি শেষ, তোমরা হেভি স্ট্রং হয়ে গেছো, তখন ওদের পাগলা হয়ে যাবে, আমি তখন বুস্টে যাব, এর আগে বুস্টে যাব না। ঠিক আছে? আমরা বুস্ট ছাড়াই যদি এত স্টুডেন্ট ভর্তি হয়, প্রায় 1000 কাছাকাছি, অনেকে বুস্ট দিয়ে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করো, তো মোটামুটি দেখছি যে 1000-এর মতো স্টুডেন্ট। তো আমার তো ওইদিকে লাভ হইলো না, তো বুস্ট দিলে তো আমার খরচই হইতো প্রায় আমার কত পেইন হইতো, প্রায় 4 লাখ টাকা খরচই হইতো। তো আমার খরচ হয়ে লাভ কি? তো একই হিসাব। এখন আমি তো শান্তি পাইছিলাম, কিন্তু আমার যে নিশি যে ভুলটা করলো, এত বেশি কিউট নিয়ে ক্লাস করারই তো ঝামেলা। নিশি, তোমাকে একটু কম কিউট হইতে হবে, আনসারটা কি অ্যাডজেক্টিভ। এই যে পড়াইলাম, দেখছো মানে একটা জিনিস চিন্তা করে দেখো, ওই যে পড়াইলাম এরপরেও ভুল করে ফেল। এই কারণে একটাই জিনিস বারবার বলি, যেন সবারই না হয়। ঠিক আছে? এই মাদার কি ভাইয়া? নাউন। নাউনের সাথে অ্যালয় যখন যুক্ত হয়, মাদার কি ভাইয়া? একটা নাউন। নাউনের সাথে যখন অ্যালয় যুক্ত হয়, যে অ্যালয় যুক্ত হয়েছে, তখন সেটা ভাইয়া অ্যাডজেক্টিভ, মাদারলি, একটা মাতৃত্ব বোঝাচ্ছে। এরপরে যাই, এরপরটা বলতেছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখন বলতেছে কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, খুঁজে বের করে ফেলো তো শাহিন, ধরে ফেলো ওদেরকে। ঠিক আছে? ফ্রিডম, এই শিখাইছি। ডম মানে কি? তুমি ডম শিখাইছি, এটা নাউন। তো IFY এটা বার্বের ক্লাসে শিখাবো, এটা বার্ব। এই যে দেখো ফুল FUL যুক্ত আছে, তাহলে ওইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখো অ্যাটেন্টিভলি, এটা আবার তোমরা আবার আনসার দিও না। অ্যাটেন্টিভ মানে একটা মনোযোগী, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করছে, এটা হবে ভাইয়া অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় অ্যাডভার্ব। তাহলে এটাও হচ্ছে না, এটা নাউন, এটা ভার্ব, আর এটা অ্যাডজেক্টিভ। FUL যুক্ত থাকলে। পড়াইছি না ক্লাসে? বলো বন্ধুরা আমার, বলো তো পড়াইছি না? FUL কোথায় আছে? এই যে FUL যুক্ত হলে হয়। আসো এরপরটাই যাই, বলো তো এরপরেরটা আনসার কি হবে? বলো তো হুইচ ইজ অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ ভাইয়া? বলো তো, এখানে বলতেছে কোনটা অ্যাডজেক্টিভ, বলো তো ভাইয়া, বলে ফেলো তো। বিলিভ, এই যে ভাই এবল আছে, তো ধরেই ফেলছি, ধর শাহিন, কেটে ফেলো ওদেরকে, শেষ, ধরেই ফেলছি, তাই না ভাই? আমরা ধরেই ফেলছি, আরো লাগবে না? সবার জীবনে এক একটা শাহিন থাকা দরকার, তাহলে ওদেরকে ধরা যায়, তাই না? ওকে, কত বেলে চান্স হবে? ফ্রি ক্লাস নিয়েছিলাম তো, এখানে বুঝাইছিলাম ভাইয়া কত বেলে চান্স হবে বলো তো, তোমাদেরকেও বুঝাবো, কোনো সমস্যা নেই। দেখো MCQতে যেভাবে পড়াচ্ছি, তোমরা তো একটু মাত্র শুরু, আরে তোমরা প্রিপারেশনে নিছো মাত্র 10 দিন, আরে শুরুই হলো মাত্র 10 দিনও তো হয় নাই। এই ক্লাস কবে? 21 তারিখ থেকে শুরু করছি না, এরকম 10 দিন। আরে 10 দিন প্রিপারেশন, শুরুই হয় না তোমার যাত্রা। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা কবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আরো 4 মাস পরে। যুদ্ধ অনেক দেরি, অনেক যুদ্ধ করতে হবে ভাইয়া। বন্দুক যুদ্ধ করতে করতে বন্দুকের গুলি ফুরায় যাবে, কখনো গুলি লাগবে, কখনো আহত হবা, কখনো অসুস্থ হবা, কখনো ডিপ্রেশনে ভাববা ওরে ঢাকা ইউনিভার্সিটি আমার জীবন থেকে উড়ে গেছে। অনেক সময় পড়তে পড়তে কবে আল্লাহ আমার কিছুই পড়া হয় নাই ভাইয়া, কি রেখে কি করতেছি কিছুই বুঝতেছি না। এগুলা একটা যুদ্ধের অংশ। কখনো দেখবা পেটের ক্ষুধা নিয়ে পড়তেছো, কখনো দেখবা মনের সুখ নিয়ে পড়তেছো, কখনো কান্না করতেছো, এরকম কান্নাকাটি, আইডেন্টি ক্রাইসিস এবং শত কষ্টের মাঝে দিন যাবে। এই কষ্টের জন্য 4টা মাস এখনো বাকি আছে, তোমাদের মাত্র 10 দিন হইলো রে বুকা। এখন পড়তে থাকো, যা পড়াই না আমি তো জানি যে এইখান থেকে শুরু করছি, আমি জানি কই নিয়ে শেষ করতে। আমার ক্লাস দেখে তো একটু বুঝো যে আমি শুধু ক্লাস পড়াচ্ছি, জাস্ট পড়াচ্ছি, এটা মনে রাখো। ক্লাসের যে ডেডিকেশন, এটা তো বুঝতেছো যে তোমার চান্স পাওয়ার জন্য কি করতে আমি জানি। এ থেকে ডি পর্যন্ত তোমার হচ্ছে, এ থেকে এফ পর্যন্ত যে ফিনিশিং লাইন। আরে তুমি এইখানে আসো, এখন তোমাকে যখন আমি এই পর্যন্ত নিয়ে যাব, তারপরে বাকি টাইমটা হবে কঠিন একটা খেলা। আগে শিখতে থাকো। অ্যাডজেক্টিভ যেন আমি পরে বলবো, তোমার অ্যাডজেক্টিভ পড়া হয়েছে, তুমি যেন বলো ইয়েস বস, অ্যাডজেক্টিভ শেষ। প্রিপোজিশন পড়া হয়েছে, বস শেষ। স্পেলিং পড়া হয়েছে, বস শেষ। তোমার বাংলা প্রথম পত্র শেষ, তুমি বলবা বস শেষ। ব্যাকরণের টপিক শেষ, তুমি বলবা বস শেষ। তোমার মুখস্থ অংশ শেষ, তুমি বলবা বস শেষ। জিকে অংশ শেষ, জিকে কি শেষ করবো ওইটাই বুঝি না, যা পড়াইছি ওইটা কি পড়ছো শেষ? হ্যাঁ শেষ। চলো এবার সাম্প্রতিক পড়ি এবং রিটেন পড়ি, আর বাকি সব পরীক্ষা দাও, রিভিশন দাও। ঢাকা ইউনিভার্সিটির কোয়েশনটা তোমার কাছে পানি মনে হবে, কারণ তোমার ট্রেনিংটা এত কঠিন,
ট্রেনিংটা এত কঠিন নেবো, আমি শুরুর দিকে চাপ দিই না, আস্তে আস্তে পড়াই। তো ধরো পাগলের সুখ মনে মনে ধরো বাংলায় 10 পাইলা, সব পারা দরকার নাই। ইংরেজি যা পড়াইতেছি সর্বনিম্ন হুদাই কোয়েশন দেখলে প্রিপোজিশন থেকে 1 নাম্বার হুবাহু কমন পাবা, স্পেলিং থেকে পাবা, বেসিক পার্টস অফ স্পিচ থেকে 3 পাবা, রাইট ফর্ম হতে 4 পাবা, 4 আর 3 7 8 9, আরও তোমার কত টপিক পড়ে আছে, তো এই অ্যাটলিস্ট 10 পাবা। জিকেতে ধরো 20, আর রিটেনে তো আমার স্টুডেন্ট 12 ধরলাম সর্বনিম্ন, 12 12 24, এখানে 12, তাহলে কত হলো? রিটেনে হলো তোমার 24, আর ওখানে কত হলো? 10 10 20 আর 10 20 40, 40 যোগ 24 না ধরে 25 ধরি, এই যে 65, ওইটা তো ভাই এমনিই হবে 65। এটা যদি তুমি পাও ঢাকা ইউনিভার্সিটিতে পজিশন 500 থেকে 700-র ভিতরে, এটাতে এমনি চান্স হবে। আরে 40 পাবা না এমসিকিউতে, 40 না পাও 38 পাবা না, 36 পাবা না, 36 পাইলেও চান্স হবে এমসিকিউতে। তাহলে টেনশন করো কেন, 100 পাইতে হবে? আরে বুকা, লেগে থাকো, চান্স হবে। ঠিক আছে, এইটুক পাইলেই চান্স হয়ে যাবে, এর কোনো ব্যাপার হইলো এই নাম্বার পাওয়া। আরে 4টা মাস পরে আছে, অনেক মেধাবী আছে, সেটা আমার দেখার বিষয় না। ধরো অনেক মেধাবী আছে, ওকে ফাইন, আমার কি হয়েছে, মেধাবী আছে, আমি 4 মাস পড়াশোনা করব, আমার পরীক্ষা হবে, আমার মার্ক দরকার 35 থেকে 40 নাম্বার, আমার 35 35 36টা এমসিকিউ হইলে আমার হইলো। 4 মাস পড়াশোনা করলে হইব না? ঢাকা ইউনিভার্সিটির কোয়েশন কি মঙ্গল গ্রহ থেকে করে, এমন কি তোমার না জানার ভিতর থেকে করে না? আরে বাবা, তোমার টেক্সট বুক থেকে কোয়েশন করে, তোমার এইচএসসি গ্রামার থেকে কোয়েশন করে, তাহলে তুমি পারবা না কেন? ডেফিনেটলি পারবা। দেখো কেমনে পারতো, আমি ক্লাস শেষ করি। এখন আসো, এই ক্লাসের শুরুতে পড়াইলাম যে প্রথমে বেসিক ইনফরমেশন দিলাম, 1 নাম্বার শেষ হলো। 2 নাম্বার কি? আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটা শেষ। এখন 3 নাম্বারে ছিল ভাইয়া কি? পজিশন অফ অ্যাডজেক্টিভ, মাস্ট এবং ট্রিপল স্টার। অর্থাৎ সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। দেখো নোট 1, পজিশন অফ অ্যাডজেক্টিভ, বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে। এখন একটা বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে আমরা আজকে এখন এইটা জানবো। দেখো বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে? প্যাড, PAD, প্যাড। প্যাডের পরে বাক্যে অ্যাডজেক্টিভ বসে। দেখো তো, বেসিক ক্লাস করার কারণে এখন তোমার কাছে কতটুকু সহজ মনে হয়। আমি যদি বলি ডিতে ডিটারমিনার, নাউনের ক্লাসে ডিটারমিনারের 14 গোষ্ঠী উদ্ধার করছি, তার মানে কি ডিটারমিনার এখন বললেই তুমি বুঝো চোখে বাসি উঠছে, ভাইয়া কিন্তু একটা লিস্ট করে পড়াইছিল, এইগুলোই হচ্ছে ডিটারমিনার। তাহলে দেখো এখন বেসিক ক্লাস পড়াইলে কতটুকু সহজ মনে হয়। এখন ডিটারমিনার তোমার মুখস্থ, বুঝতে পারছো? দেখো তাহলে এখন চিনো, মুখস্থ না থাকলেও চিনো তো। তাহলে বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে? প্যাডের পরে বসে। পিতে কি ভাইয়া? প্রিপোজিশন এবং হচ্ছে পসেসিভ। ভাইয়া পসেসিভও কি? ওই দিন ক্লাসে প্রনাউনে পড়াইছি না, পসেসিভ প্রনাউনগুলো। যেমন দেখো মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। অর্থাৎ প্যাডের পর আগে প্যাডটা ছিল। পিতে কি ভাইয়া? প্রিপোজিশন, পসেসিভ। পিতে কি? প্রিপোজিশন এবং পসেসিভ। পসেসিভগুলো কি কি? ওগুলো আমরা কালকে ক্লাসে পড়ছি, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। এগুলো হচ্ছে ভাই পসেসিভ। এতে কি ভাইয়া? এতে হচ্ছে আর্টিকেল। এতে কি ভাই? আর্টিকেল। দিতে কি ভাইয়া? ডিটারমিনার। চলো প্যাড তো আমি চিনছি, PAD। পিতে প্রিপোজিশন এবং হচ্ছে পসেসিভ প্রনাউন যেগুলো। এতে কি ভাই? আর্টিকেল। দিতে কি ভাই? ডিটারমিনার। চলো এখন বাক্যে অ্যাডজেক্টিভ কোথায় বসে সেটা আমরা এখন জানবো। প্যাডের পরে একটি ওয়ার্ড থাকলে, প্যাডের পরে অর্থাৎ প্রিপোজিশন, আর্টিকেল এবং ডিটারমিনার, এরপরে যদি দেখো একটা ওয়ার্ড আছে, ওই একটা ওয়ার্ড হবে নাউন। ওই একটা ওয়ার্ড হবে নাউন। অর্থাৎ প্যাডের পরে যদি দেখো জাস্ট সিম্পলি একটা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডটাই হচ্ছে নাউন। এখন দেখো যদি প্রিপোজিশন, আর্টিকেল এবং ডিটারমিনারের পরে দেখো প্যাড, PAD, প্যাডের পর দেখো দুই পরপর একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তারপর ফুল স্টপ আছে, তাহলে প্রথম ওয়ার্ডটা কি ভাই? অ্যাডজেক্টিভ। দ্বিতীয় ওয়ার্ডটা কি ভাই? নাউন। তা প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা নাউন। তাহলে দেখো প্যাডের পরে প্রিপোজিশন, আর্টিকেল এবং ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড হয়, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, পরের ওয়ার্ডটা নাউন হবে। তারপর দেখো প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার, এরপরে যদি দেখো 3টা ওয়ার্ড হয়, তাহলে সিরিয়ালি কি হবে? 3টা ওয়ার্ড হলে সিরিয়ালটা কি হবে? দেখো একটা অ্যাডজেক্টিভ হবে, একটা অ্যাডভার্ব হবে, একটা নাউন হবে। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? বলো কে কে বুঝতে পারছো এটা বলো। এখন চলো আমরা উদাহরণ দিই। হ্যাঁ, প্যাডের পরে যদি দেখো 3টা ওয়ার্ড আছে, প্যাড, প্রিপোজিশন, আর্টিকেল এবং ডিটারমিনার, এরপর যদি দেখো 3টা ওয়ার্ড আছে, প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তৃতীয় ওয়ার্ডটা নাউন। এখন দেখো প্যাডের পরে যদি ভাইয়া একটা ওয়ার্ড থাকে, তাহলে অ্যাডভার্বও হবে না, অ্যাডজেক্টিভ হবে না, অনলি নাউন হবে।
এখন যদি ভাই প্যাডের পরে দুইটা ওয়ার্ড থাকে তাহলে শুধু অ্যাডভার্বটা হবে না, দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন হয়। নিচে উদাহরণে দেখো প্যাড, দেখো হি ইজ এ বয়, এ কি ভাইয়া আর্টিকেল পাইলাম না, প্যাডের এ পাইলাম, এ পাইলাম, তাহলে প্যাডের পরে যখন দেখবা একটা ওয়ার্ড আছে, দেখো একটা ওয়ার্ড আছে, তাহলে বয় কি এখানে ভাইয়া একটা ওয়ার্ড আছে, তাহলে এই বয়টা কি ভাইয়া নাউন। প্যাডের এ পাইলাম, একতে কি ভাইয়া আর্টিকেল পাই গেলাম, তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড সেটা নাউন। এখন দেখো এইটা দেখো যে মিস্টার যোগু ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, এটা ভাইয়া এই আর ইউতে না জিএসটিতে পরীক্ষায় কোয়েশনে আসছে, ঠিক আছে। দেখো এখানে যোগুর বদলে অন্য একটা নাম ছিল, আমি আদর করে যোগু দিছি, মিস্টার যোগু ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, তাহলে দেখো এ পাইলাম না, প্যাড পাইলা গেলাম, প্যাড পিতে প্রিপোজিশন, এতে আর্টিকেল, দিতে ডিটারমিনার, প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনার, এখানে দেখো একটা আর্টিকেল পাই গেলাম, তাহলে প্যাডের পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, তাহলে প্যাডের পরে এই যে আর্টিকেল পাইলাম, প্যাডের পরে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, তাহলে প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা কি ভাইয়া নাউন। তুমি যদি একটু খেয়াল করে দেখো ইউনিভার্সিটি শব্দটা সবসময় নাউন হয়, বাট এইখানে চিপার মধ্যে পড়ে গেল ইউনিভার্সিটি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, বুঝতে পারছো। তাহলে মিস্টার যোগু ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, অর্থাৎ প্যাড প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনারের পরে যখন দেখবা দুইটা ওয়ার্ড আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ দ্বিতীয়টা নাউন, তাহলে প্যাডের কি পাইলাম এ পাইলাম, এই যে এ পাই গেছি, প্যাডের এ পাই গেছি, এরপরে কি আছে দুইটা ওয়ার্ড আছে, তো দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, তাহলে এই ইউনিভার্সিটি ওয়ার্ডটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ আর এটা কি ভাইয়া নাউন। এখন দেখো প্যাডের পর যখন দেখবা প্যাডের পর যখন তিনটা ওয়ার্ড থাকে, পিতে কি ভাইয়া প্রিপোজিশন আর্টিকেল এবং ডিটারমিনার থাকার পরে যখন দেখবা তিনটা ওয়ার্ড আছে পরপর 1 2 3, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন, তাহলে দেখো এখানে দেখো এই যে হি ইজ এ কি ভাইয়া একটা প্যাডের এ পাই গেলাম, এ পাই গেলাম, তাহলে প্যাড পাই গেলাম, তাহলে প্যাডের এ পাই গেলাম, ওকে ফাইন পাই গেলাম, তারপর কয়টা ওয়ার্ড 1 2 3টা ওয়ার্ড, তাহলে কয়টা ওয়ার্ড একটা দুইটা তিনটা ওয়ার্ড, তাহলে প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া ভেরিটা কি ভাইয়া অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, তৃতীয় ওয়ার্ডটা কি ভাইয়া নাউন। শেষ। এখন আসো আরেকটা, আসো নোট 2তে আসো, পজিশন অফ অ্যাডজেক্টিভ, বাকি অ্যাডজেক্টিভ কোথায় বসে। নোট 1 শেষ করলাম, এখন নোট 2 দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝের হিসাব। দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, জাস্ট একটা ওয়ার্ড থাকে, সেই একটা ওয়ার্ড হয় নাউন। যদি দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে দুইটা ওয়ার্ড আছে, তাহলে একটা ওয়ার্ড প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এখন দেখো যদি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে তিনটা ওয়ার্ড থাকে, আগের হিসাবটাই, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন, বুঝতে পারছো। এখন দেখো হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক, দেখো কেপ্ট দ্য ফাস্ট মানে কি রোজা, হ্যাঁ এখানে দেখো দিয়ে আছে ভাই একটা আর্টিকেল, ওকে ভাই একটা আর্টিকেল পাইলাম, তারপরে কি এটা ফর কি ভাই একটা প্রিপোজিশন, দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কয়টা ওয়ার্ড আছে এখানে একটা ওয়ার্ড, তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, একটি ওয়ার্ড থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটি ওয়ার্ড থাকে, তাহলে সেই ওয়ার্ডটা কি ভাই বলো তো, তোমরা সবাই বলো, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। এখন দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে দেখো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন। দেখো আর্টিকেল পাইলাম, এখন প্রিপোজিশনে পাইলাম, এখন কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড, একটা কি ভাইয়া বিউটিফুল আর একটা গার্ল, তাহলে বিউটিফুলটা কি ভাইয়া একটা অ্যাডজেক্টিভ, গার্লটা কি ভাইয়া একটা নাউন। তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে, তাহলে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ একটা নাউন, তো প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, তাহলে এটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, এটা নাউন। এখন যদি ভাইয়া তিনটা থাকে, এইটা ধরো এখানে বেরি দেওয়া আছে, বেরি দেওয়া অ্যাড করা আছে, ধরো এখানে বেরি আছে, তাহলে আর্টিকেল পাইলাম, এখানে প্রিপোজিশন পাইলাম, তাহলে তিনটা ওয়ার্ড আছে, তাহলে তিনটা ওয়ার্ড থাকলে বেরি থাকলে একটা বেরি, তাহলে বেরিটা কি প্রথমটা কি অ্যাডভার্ব, তারপরে বিউটিফুলটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ, গার্লটা কি ভাইয়া নাউন। শেষ, আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া দেখো এইটা কোয়েশনটা আমি যা শিখাইলাম তাই ডিউতে চলে আসলো। এখন এভাবে যে শিখাইলেন ভাইয়া প্যাড, PAD, প্যাডের পরে যখন দেখবো আমরা একটা ওয়ার্ড নাউন, যখন দেখবো প্যাডের পর দুইটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ঠিক আছে। যখন বলছেন প্যাড প্রিপোজিশন আর্টিকেল ডিটারমিনার পর তিনটা ওয়ার্ড, তো একটা বললেন অ্যাডভার্ব, আরেকটা বললেন অ্যাডজেক্টিভ, আরেকটা বললেন নাউন।
ভাইয়া বলছেন ঠিক আছে, বাট আমি থামবোটা কোথায়? গণা তো এমনি গণলে তো অনেকক্ষণ গণা যায়, থামবো কোথায়? দেখো তো এটা কোথায় আসছে ভাইয়া? ঢাকা ইউনিভার্সিটি আসছে। ভাইয়া নাউনের ক্লাসে আমি শিখাইছিলাম কোথায় থামতে হয়, কে কে পারবা এটা বলো তো? অনেকগুলো স্টুডেন্ট করে, তোমাদের অফলাইনে ক্লাস থাকে বা অন্য অন্য ক্লাস থাকে, তো ওরা হচ্ছে রেকর্ড করে। এই যে দেখো নাবিলা বলতেছে PABC থামতে হবে। এখন থামবো কোথায়? থামবো হচ্ছে PABC-তে। এখন তোমাকে আমি বললাম যে ইলেক্টেড ওয়ার্ডটা কি? প্যাড, PAD, প্যাড। প্যাডের কি পাইলা, আর্টিকেল পাইলা। এরপরে তো অনেক ওয়ার্ড আছে, গণ কয়টা ওয়ার্ড আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। থামবা কোথায়? এক জায়গায় তো টাইমে থামতে হবে, তারপর না গুনতে হবে। থামবা হচ্ছে PABC-তে। এটা কিন্তু কেউ পড়ায় না অনলাইনে, আমি এখন পর্যন্ত দেখি নাই, বুঝছো? তো PABC মানে কি? প্রিপোজিশন পাইলে থেমে যাবা, আর্টিকেল পাইলে থেমে যাবা, ভার্ব পাইলে থেমে যাবা, কনজাংশন পাইলে থেমে যাবা। তাহলে এখানে দেখি তো, এখানে কি ক্যান কি ভাইয়া? একটা ভার্ব, তো ভার্ব পর্যন্ত আমি থেমে যাব। ওকে, থামলাম। এই যে এটা বাদ, এখন এগুলো বাদ। এখন হবে প্যাডের হিসাব, এখন হবে প্যাডের হিসাব। ঠিক আছে, প্যাডের পরে কয়টা ওয়ার্ড আছে? এই যে প্যাডের পাইলাম, আর্টিকেল পাইলাম। এরপরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড আছে। প্যাডের পর 2টা ওয়ার্ড আছে। তাহলে কি শিখাইলেন ভাইয়া? প্যাডের পর 2টা ওয়ার্ড থাকলে একটা হয় অ্যাডজেক্টিভ, একটা হয় নাউন। তাহলে এইটা কি ভাইয়া বলো তো? এই ইলেক্টেড হচ্ছে ভাইয়া অ্যাডজেক্টিভ, আর এই মেম্বারটা কি ভাইয়া? নাউন। অনেকে আছে ভাই শিখায় না, থামাটা শিখায় না। এখন শিখছো কোথায় থামতে হয়? এই কিউট কিউট বন্ডের দল একজন, এখন তোমার একজন বন্ধুকে যদি বলতা হঠাৎ করে যে এখানে যে 3টা ওয়ার্ড থাকলে 2টা ওয়ার্ড থাকলে অনেক বন্ড আমি শিখছি, তো আমি গুনবো কোথায় থেকে? তখন তো আমার গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাব। ও এই যে পাইলাম PAD পাইলাম, তো এতে কি ভাই? আর্টিকেল পাইলাম। পরে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। একজন বলছিল 4টা 6টার আগে থেমে যাব। থামবো কোথায়? PABC-তে। শেষ। ভিতে কি ভার্ব, ক্যান কি ভাই? ভার্ব। শেষ, থেমে গেলাম, বাদ, আউট এই ওয়ার্ডগুলো। এখন গুনি, এই যে 1, এই যে 2, শেষ। তাই 1 থাকলে প্রথমটা কি হয়? অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা হয় নাউন, 2টা ওয়ার্ড থাকলে। শেষ। এরপরে যাও, এরপরটা যাই। এরপরটা হচ্ছে দেখো স্টিল ওয়াটার রানস ডিপ। এখানে দেখো ওয়াটার কি ভাইয়া? ওয়াটার কি ভাইয়া? নাউন। তা নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। স্বাভাবিকভাবে স্টিলটা কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা আবার ভুল করো না অনেকেই। হ্যাঁ, এখন দেখো বলতেছে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন। এটিগুলো তো ইউনিভার্সিটির কোয়েশ্চেন, আমরা কি পারতেছি না? এইখানে দেখো এটা আনসার কি হবে বলো তো ভাইয়া? আওয়ার আছে ভাইয়া। এই যে ভাইয়া দেখো PAD, প্যাডের পিতে কি ভাইয়া পড়ছিলাম? প্রিপোজিশন এবং পসেসিভ প্রনাউন। তাহলে আওয়ার কি ভাইয়া? আমাদের নিজস্ব মালিকানা বোঝা, পসেসিভ প্রনাউন। এরপর কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড। তাহলে প্রথমটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি ভাইয়া? নাউন। তাহলে লাইব্রেরি ওয়ার্ডটা কি ভাইয়া? নাউন হবে। শেষ। অ্যাডজেক্টিভে ক্লাস পড়াচ্ছি বলেই যে সব অ্যাডজেক্টিভ হবে এই বন্ডামিগুলো আমার সাথে করবা না। তারপর দেখো হি ইজ এ ম্যান অফ ফিউ। এই যে ভাইয়া প্যাডের PAD, প্যাডের অফ পিতে কি ভাইয়া? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে, 2টা ওয়ার্ড আছে। প্রথমটা ফিউ কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। ফিউ একটা অ্যাডজেক্টিভ, ওয়ার্ডস কি ভাইয়া? নাউন। তাহলে এটা আনসার কি হবে? নাউন হবে। এরপরটা যাই, দেখো আই এম এ সেম মাইন্ড অফ দ্যাট টু। তোমরা যখন প্রেম করো অনেকের সাথে, হ্যাঁ করছো, সবাইকে বলতেছি না, তবে এই তোমার সাথে তো আমার এটা মিলে গেছে, তুমি আর আমি সেম মেন্টালিটি, লেটস আমরা একসাথে যোগু এবং আল্লাদি হয়ে যাই, তাই না? তোমরা তো এগুলা এমনি বলো যে চলো আমরা সেম মাইন্ড, আমরা এক একজন ওহো যোগু প্লাস আল্লাদি হয়ে যাই। শোনো, যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, যদি কারেন্ট কোনো কারণে চলে যায় তাহলে মনে করবা এই ক্লাসটা আর একটা রেকর্ড ভার্সন আছে, আমি ওইটা অ্যাড করে দিব, ঠিক আছে? মনে রেখো যদি কারেন্ট চলে যায়। দেখো আই এম এ সেম মাইন্ড অফ দ্যাট টু। এখানে দেখো কি আছে ভাইয়া? এখানে এই যে এ আছে, আর্টিকেল আছে। তা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে নোট 2-তে পড়াইছিলাম। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, দ্বিতীয় ওয়ার্ডটা কি ভাইয়া? নাউন। তাহলে মাইন্ড কি ভাইয়া? নাউন। শেষ।
এখন দেখো নোট 3 পজিশন অফ অ্যাডজেক্টিভ এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে হাইলাইটেড মার্কা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হাইলাইটেড মার্কা ইম্পর্টেন্ট। তো যা পড়াইলাম বুঝছো কিনা, চলো এখন নতুন একটা সুন্দর টপিক পড়াবো। এখানে অনেক কাহিনী আছে, কাহিনীটা বুঝাই দিলেই তোমরা পারবা। ক্লাস আজকে বেশিক্ষণ হবে না, 54 বাজে না, এই আর 20 মিনিট ক্লাস হবে, দেন শেষ হয়ে যাবে। আর অনেকে আছে ভর্তি হয় আমি যখন ক্লাস নিই। আর তোমরা যারা 200 জন করতেছো, তোমরা সবাই মিলে 1000 পূরণ করো। হ্যাঁ, কিছু মোটিভেশন ভিডিও আমি তো আমার ক্লাস যখন করো আমি মোটিভেশন দিই না, ক্লাসে তো আলাদা মোটিভেশন, পেজে মোটিভেশন তো অন্যরকম। ক্লিয়ার ভাইয়া? সালসাবিল ভাইয়া বলে কান্না করতেছে কেন? আমার যোগু তুই, আল্লাহ দিও তুই, সাদিয়াও তুই। হ্যাঁ ইসরা ভাই, এগুলো ফ্রি ক্লাসে শিখাইছেন সাথী? হ্যাঁ, এগুলো ফ্রি ক্লাস নিচ্ছি, বাট পেইড ক্লাসে পড়াইতে হবে না। এখন যদি বলি পেজের ওই ক্লাসটা নিচ্ছি ওইটা করে ফেলো, ওটা তো হবে না। ওই ক্লাসে তো কমেন্ট পড়ছে অনেক, তোমাদের কি কমেন্ট পড়াইতেছি? একই জিনিস বারবার বুঝাচ্ছি না, সারাদিন সময় পায় না ভর্তি হইতে, এই সময় হয়। ভাইয়া আমি কিন্তু ক্লাসের আগে বলতেছি। হ্যাঁ তুমি আগে বলতে ভাইয়া, 20 মিনিট মানে 50। না শাহু ক্লাস শেষ। এই যে নোট 4টা নোট আছে, নোট 4 পর্যন্ত আছে। আরে বাবা, নোট 3 চলে আসছি তো, এটা এখনই পড়ায় ফেলবো। নোট 4 আজান দিছি, একটু বিরতি নেই। বিরতি দিলে তোমাদের সমস্যা, বুঝছো? তোমরা চলে যাও, আজানের জন্য তোমরা সবাই নামাজ করতে পারবা। তাহলে আমরা নামাজ আগে শেষ করে ফেলি। ওকে, তাহলে নামাজের আগে শেষ করে ফেলি। চলো আমরা নামাজের আগে শেষ করে ফেলি। দেখো পজিশন অফ অ্যাডজেক্টিভ, ভাইয়া আমরা সবাই এটা শিখছি যে লিঙ্কিং ভার্ব এবং বি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। এটা একদম একটা ভুল পড়া শিখছি এতদিন। হয় একটা ওয়ার্ড থাকলে, বা একটা ওয়ার্ড যে থাকবে ওটা বলে না, বলে কি ডিরেক্ট বলে যে লিঙ্কিং ভার্ব এবং বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। আয় রে বাঙালি কেমন পড়াশোনা! লিঙ্কিং ভার্ব এবং বি ভার্বের পর যা দেখবা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ দিবা, চোখ খোলা রেখে অ্যাডজেক্টিভ দিবা, ফোনে কথা বলতে অ্যাডজেক্টিভ। কেন ভাইয়া? অ্যাডজেক্টিভ না হয়ে কখনো অ্যাডভার্ব হয়, ওইটাই জানার বিষয়। এখন বলো তো ভাইয়া, লিঙ্কিং ভার্ব এবং বি ভার্ব তো তোমরা সবাই চিনো। বি ভার্ব কি লিখতে হবে? বি ভার্ব তো সবাই চিনো তোমরা। বি ভার্বগুলো আমি পরে বলতেছি। হ্যাঁ, কারেন্ট কখন চলে যায়, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আজান হচ্ছে, তো আমরা আজানের নামাজের আগেই শেষ করে ফেলি। আজান পড়তেছে না, সমস্যা নেই, আমরা আগেই শেষ করে ফেলবো। হ্যাঁ, তারপর আমরা সবাই নামাজে চলে যাব। দেখো আর তাহলে আর 10 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি ক্লাস। দেখো পজিশন অফ অ্যাডজেক্টিভের এটা বলতেছে যে ভাই লিঙ্কিং ভার্বের আরেকটা নাম আছে কপোলিটিভ ভার্ব। হ্যাঁ, কপোলিটিভ ভার্ব, এটা একটু লিখে রাখো। হ্যাঁ, আমি পড়াবো এমসিকিউ, তো সমস্যা নাই। তো লিঙ্কিং ভার্ব এবং বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? আবার অ্যাডজেক্টিভ না বসে কখনো অ্যাডভার্ব হতে পারে। এখন এটা শিখো। এখন আমাদের জানতে হবে যে লিঙ্কিং ভার্বগুলো কি কি, এই লিঙ্কিং ভার্ব কোনগুলো, এবং বি ভার্ব তো চিনি, এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়, বাট লিঙ্কিং ভার্ব তো ভাই চিনি না। লিঙ্কিং ভার্বটা তো চিনতে হবে। দেখো লিঙ্কিং ভার্ব চিনি। লিঙ্কিং ভার্বটা মনে রাখার টেকনিক হচ্ছে ভাইয়া স্টার বিএফএলজি, মনে রাখার টেকনিক স্টার বিএফএলজি। আচ্ছা, তোমার যদি কোনো বিএফ থাকে, তোমরা তো ভাবো সেটা শাহরুখ খান, নয়তো সালমান খান হবে, নয়তো আমির খান হবে, তো এরকম হওয়ার একটা চিন্তা ভাবনা করো। তো স্টার বিএফ কোথায় যায়? স্টার বিএফ তো লন্ডনই ঘুরতে যায়, ঠিক আছে না? এই তোমরা যারা যোগুরা আসো, যে ভাবতেছো যে তোমরা কারো বিএফ হবে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ তোমার তো লন্ডন যাওয়ার সুযোগ নেই, আমার লন্ডন যাওয়ার সুযোগ নাই, ঠিক আছে? তো আমরা সবাই আপাতত যোগু। এখন লিঙ্কিং ভার্ব যেটা আছে তাদের যে বিএফ আছে, দেখো স্টার বিএফ এলজি মানে লন্ডন যায়, মনে রাখার টেকনিক। তাহলে এসতে কি ভাইয়া? সিম। টিতে কি ভাইয়া? এসতে কি সিম সাউন্ড। তারপর এসতে কি ভাইয়া? স্টে। এসতে কি ভাইয়া? স্মেল। তাহলে এসতে আছে কয়টা? 4টা। তাহলে স্টার বিএফ লন্ডন যায়, এগুলো হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব। মনে রাখো এগুলো হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব। স্টার বিএফ লন্ডন যায়, এসতে আছে অনেকগুলা। এসতে সিম আছে, সাউন্ড আছে, স্টে আছে, স্মেল আছে। টিতে কি ভাইয়া? টিতে কি আছে? টেস্ট আছে এবং ট্রান আছে। এতে কি আছে ভাইয়া? এতে এপিআর। আরতে কি ভাইয়া? আরতে হচ্ছে ভাইয়া রিমেইন।
তারপর আসো বিতে আসে কি ভাইয়া, বিতে হচ্ছে বিভার্ব এবং বিকাম। বিভার্বগুলো কি কি ভাইয়া বলো তো? বিভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে ভাই বিভার্ব। তাহলে তোমাকে একটা যদি আমি বলে দেই, তাহলে দেখো লিঙ্কিং ভার্বের ভিতরেই কিন্তু বিভার্ব, অর্থাৎ বিভার্ব বলতে আলাদা কোনো ভার্ব না, বিভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্বের একটা প্রকার। বাচ্চা, যেমন আমি একটা মানুষ, আমার হাত একটা প্রকার, এই হাত একটা প্রকার, অর্থাৎ আমি ধরো লিঙ্কিং ভার্ব, আমার বাচ্চা বা এই হাত হচ্ছে বিভার্ব। বুঝতে পারছো? এখন এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের একটা প্রকার, লিঙ্কিং ভার্বের একটা প্রকার হচ্ছে ভাইয়া বিভার্ব, লিঙ্কিং ভার্বের একটা প্রকার হচ্ছে বিভার্ব। আমরা এতদিন জানতাম যে বিভার্ব নামে চিনতাম, বাট বিভার্বে যে বাবা কেডা, বিভার্বে যে মা কেডা, হ্যাঁ এটা তো জানতাম না। তাহলে বিভার্বে বাবা কিংবা মা বলতে পারো লিঙ্কিং ভার্ব, অর্থাৎ লিঙ্কিং ভার্বের একটা প্রকার হচ্ছে বিভার্ব, লিঙ্কিং ভার্বের একটা প্রকার হচ্ছে বিভার্ব। ক্লিয়ার? এরপরে আসো, এরপরে বি গেল, তারপরে হচ্ছে এফ আসো। এফতে হচ্ছে ফিল, এলতে কি ভাই লুক, জিতে কি ভাই গো এবং গ্রো, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ভাই আমরা শিখলাম যে লিঙ্কিং ভার্ব কি কি, এগুলো হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের ভিতরে বিভার্ব অটোমেটিকলি লিঙ্কিং ভার্বের একটা বাচ্চা, ঠিক আছে? এখন এই হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব শেষ। এখন একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ভাইয়া এটা শিখতে হবে। দেখো লিঙ্কিং ভার্ব অর্থাৎ এই যে উপরেগুলো শিখাইলাম লিঙ্কিং ভার্ব, এরপরে যদি দেখো একটা ওয়ার্ড আছে, সিম্পলি একটা ওয়ার্ড আছে, সিম্পলি একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আর যদি দেখো লিঙ্কিং ভার্বের পরে, এই যে লিঙ্কিং ভার্বগুলোর পরে দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, তাহলে সূত্রটা হবে কি? প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। এটা একটু মনে রাখবা। এখন দেখো আমি যদি ইয়াতে যাই, উদাহরণে যাই, দেখো হি ফিলস নাইস, এই ফিলসটা কি ভাই বলো তো? এই ফিলসটা কি? এই যে দেখো ফিল কোথায় পাইলাম? এই যে এফতে ভাই ফিল পাইলাম, এই যে ফিল পাইলাম, ঠিক আছে? এই যে দেখো ফিল, তাহলে হি ফিলস, তাহলে লিঙ্কিং ভার্ব পাইলাম, লিঙ্কিং ভার্ব পাইলাম। এই ফিলটা কি ভাইয়া? একটা লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্ব পাইলাম। লিঙ্কিং ভার্বের কয়টা ওয়ার্ড? লিঙ্কিং ভার্বের পরে আমরা শিখছি যদি একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা কি হয় ভাইয়া বলো তো? অ্যাডজেক্টিভ হয়, সেই ওয়ার্ডটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্ব পাই গেলাম, এই যে লিঙ্কিং ভার্ব পাই গেলাম। তাহলে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড যদি থাকে, এটা কি ভাই? একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড, তাহলে নাইসটা কি ভাই বলো তো? অ্যাডজেক্টিভ। তারপরে শিখছি লিঙ্কিং ভার্বের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ। এই যে দেখো তো ভাইয়া স্মেল কি ভাই? একটা লিঙ্কিং ভার্ব। তাহলে এই লিঙ্কিং ভার্বগুলো মুখস্থ থাকতে হবে, বুঝতে পারছো? এগুলো মুখস্থ থাকতে হবে। তাহলে এই যে দেখো স্মেল কি ভাইয়া? একটা লিঙ্কিং ভার্ব পাইলাম, একটা লিঙ্কিং ভার্ব। এরপরে কয়টা ওয়ার্ড? এই যে দেখো একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা কি ভাইয়া? অ্যাডভার্ব, পরেরটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই রিলিটা কি ভাই? অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, দুইটা ওয়ার্ড থাকলে। আন্ডারস্ট্যান্ড? সবাই বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলো তাড়াতাড়ি, বুঝছি কিনা? ক্লাস শেষ, এটা বুঝলে ক্লাস শেষ। এখন বাপজান তোমাদেরকে মনে রাখতে হবে, এই লিঙ্কিং ভার্বগুলো মনে রাখতে হবে। মনে রাখার জন্য টেকনিক দিলাম স্টার বিএফ লন্ডন যায়। একটা ওয়ার্ড পাইবা, অ্যাডজেক্টিভ দিবা, এই লিঙ্কিং ভার্বগুলোর পরে দুইটা ওয়ার্ড। এখন তোমার বন্ধুকে বলবা যে এই লিঙ্কিং ভার্বে আরেকটা নাম কি? সে বলতে পারবে না। তুমি বলবা লিঙ্কিং ভার্বে আরেকটা নাম আছে, এটা কোপোলিটিভ ভার্ব। আচ্ছা বি ভার্বের বলবা যে বি ভার্ব তো মনে পড়ছে এম ইজ আর ওয়াজ আর, বাট বি ভার্ব কি মূলত? বি ভার্বের বাপ কেডা মা কেডা? বি ভার্ব কি নিজে নিজে আয়া পড়ছে দুনিয়াত? না, তা তো অবশ্যই বাপ মা আছে। তো তার এটা কোন ভার্বের প্রকার সেটা তুমি বলবা। যে কেউ যদি বলে তখন বলবা যে লিঙ্কিং ভার্ব কিংবা কোপোলিটিভ ভার্বের একটা প্রকার হচ্ছে বি ভার্ব। এখন আসো উদাহরণে যাই। এখন সব থেকে একটা মজার কোয়েশ্চেন এটা দেখো, সব থেকে একটা মজার কোয়েশ্চেন এখানে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এই কোয়েশ্চেনটা, যে পড়লেই যে পারা যায়, পড়লেই যে পারা যায় কঠিন না জিনিসগুলা, এটা প্রমাণ হচ্ছে এটা। এটা খুবই কঠিন একটা কোয়েশ্চেন, খুবই কঠিন। বাট এখানে দুইটা জিনিস চাষ করছে তোমাকে। আমরা কি পড়াইছি? প্রথমে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড দেখলেই তুমি বলতে পারবা যে এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কি শিখাইলাম? 2 নম্বরে শিখাইলাম কি? পজিশন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ বাক্যে কোথায় বসে, পজিশন। এই পজিশনে কয়টা রুল পড়াইলাম? অলরেডি 3টা রুল পড়াইছি। কয়টা রুল পড়াইছি? সামারি করে 3টা নোট। নোট 1-এ পড়াইছি হচ্ছে প্যাড, প্যাড। নোট 2-তে পড়াইছি কি?
আর্টিকেল আর্টিকেল এবং প্রিপোজিশন। নোট 3 তে কি পড়াইছি? লিঙ্কিং ভার্বের কাহিনী। এই তো তিনটা জিনিস পড়াইছি, তাই না? নোট 1 পড়াইছি হচ্ছে প্যাডের যে রুলটা। নোট 2 তে পড়াইছি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা ওয়ার্ড থাকলে কি হয়, 2টা এবং 3টা। তারপর নোট 3 তে পড়াইলাম লিঙ্কিং ভার্ব। আর শুরুতে কি পড়াইলাম? শুরুতে পড়াইছি আইডেন্টিফিকেশন দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড দেখলেই তুমি অ্যাডজেক্টিভ চিনতে পারবা কিনা। দেখো তারা কি করছে, আমাদের এই লিঙ্কিং ভার্বের কাহিনীটা ওইখানে নিছে এবং আইডেন্টিফিকেশন অ্যাডজেক্টিভ ওয়ার্ড এইটাকেও ঢাকা ইউনিভার্সিটি দুইটাকে জোড়া দিয়া কোয়েশ্চনটা করছে। দেখো লিঙ্কিং ভার্ব এবং আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড দুইটাকে জোড়া দিয়ে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চনটা করছে। কেমনে করছে দেখো, দেখো সি আছে, সি আছে, সি আছে, সি আছে। দেখো এখানে ভার্বটা হচ্ছে ফিল দেওয়া, তাহলে সি যখন থাকবে, হ্যাঁ, এবং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে, ফিল কি একটা লিঙ্কিং ভার্ব প্রেজেন্ট টেন্সে তো আছে। যখন দেখবা সি আছে ফিল, ফিল কিভাবে হয় দেখো তো, ফিল ফেল্ট, এটা হচ্ছে ভাই পাস্ট ফর্ম। আমি দাঁড়াও একটু সুন্দর করে লিখতেছি। এখানে দেখো তো ভাইয়া ফিল, ফিলটা কি ভাইয়া ভার্বের বি1 মানে প্রেজেন্ট টেন্সে আছে। এটা পাস্ট ফর্ম কি ফেল্ট, এটা কি ভাইয়া B2 তে আছে, বুঝতে পারছো? আবার B3টাও সেম, এটাই বুঝতে পারছো? যখন পাস্ট ফর্ম হয় তখন পাস্ট টেন্সে তো ভাইয়া ভার্বের সাথে অ্যাস বা ইয়েস হয় না, কিন্তু প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হয়। সামান্য রুল, সি আছে ভার্বের সাথে অ্যাস হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। ফিলটা কি ভাইয়া ভার্বের B1 আছে, তো B1 থাকলে তো অ্যাস যুক্ত হওয়ার কথা, অ্যাস নাই, এটা কাটা। তারপরে সেম জিনিস দেখো সি আছে, এখানে ভাইয়া অ্যাস নাই, প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বের B1 আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সি, ভার্বের সাথে অ্যাস হবে, অ্যাস নাই, এটা কাটা। তাহলে দুইটা তো ভাইয়া কাটা, তাই না? এখন দেখো ফেল্ট আছে, ফেল্টের সাথে তো পাস্ট ফর্মের সাথে তো কখনো অ্যাস বা ইয়েস হবে না, এটা হিসাব নাই, ঠিক আছে? কারণ পাস্ট টেন্সে কখনো অ্যাস বা ইয়েস যুক্ত হবে না। ওকে ফাইন, ফেল্ট আছে, ওকে ফেল্ট আছে, এখানে ফেল্ট আছে। বলো তো ভাইয়া এই ফেল্ট আর এই ফেল্ট এই দুইটা জিনিস কি বলো তো? এই যে ফেল্ট আর এই ফেল্ট আমরা পড়ছিলাম না, ফিল কি ভাইয়া একটা লিঙ্কিং ভার্ব না? ফিল যদি একটা লিঙ্কিং ভার্ব হয়, ফিল একটা ভাইয়া লিঙ্কিং ভার্ব, ফিল একটা লিঙ্কিং ভার্ব, এটা পাস্ট ফর্ম যেটা এটাও তো লিঙ্কিং ভার্ব, তাই না? একই তো, মেন ভার্ব তো এটা ফিল। এখন এটা পাস্ট ফর্ম হইতেই পারে, ফেল্ট হইতেই পারে। আমরা শিখছি কি গো কি ভাইয়া একটা লিঙ্কিং ভার্ব আমরা শিখলাম। এখন গোর জায়গায় পাস্ট ফর্ম হয়ে ওয়েন্ট হইতে পারে, সমস্যা কি? ওইটাও লিঙ্কিং ভার্ব, ঠিক তাই না? এখন দেখো এইটা কি ভাইয়া একটা লিঙ্কিং ভার্ব, এটাও কি ভাইয়া একটা লিঙ্কিং ভার্ব। এখন ভাইয়া আমরা শিখছিলাম না থামবো কোথায় যখন গণনা শুরু হলো, এখন গণনা শুরু হলো, এখন থামবো কোথায়? PABC তে আমরা থামবো। ওকে আমাদের এখন থামতে হবে এট, বলো তো এট কি একটা প্রিপোজিশন? এই যে পি পাইলাম, তাহলে এর আগে থেমে যাব। ওকে ফাইন, এখন আমাদের গণনা শুরু। তো এই দুইটা, এটা তো বাদ, এটা তো বাদ এবং এটাও বাদ। এখন দেখো আমরা গণনা শুরু করি, তাহলে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড হলে কি হয়? লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়। বলো এটা অ্যাডজেক্টিভ নাকি? এখানে দেখো লিঙ্কিং ভার্ব আছে, এরপরে কি একটা ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রথম যে স্টেপটা আমাকে দিল, সেই স্টেপটা কি হলো? সেই স্টেপটা তারা আমাকে বুঝাচ্ছে যে তুমি কি এই রুলসটা জানো যে লিঙ্কিং ভার্ব চিনো কিনা? হ্যাঁ লিঙ্কিং ভার্ব আমি চিনে ফেললাম। এরপরে কি হয় আমরা শিখাইলাম যে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়। ওকে ফাইন, লিঙ্কিং এই যে শিখাইলাম, লিঙ্কিং ভার্ব শিখাইলাম তোমাদের, এরপরে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়। এইখানে একটা ওয়ার্ড আছে, এইখানেও একটা ওয়ার্ড আছে। এখন বলো তো কোনটা অ্যাডজেক্টিভ? হিউমিলেটেড অ্যাডজেক্টিভ না হিউমিলেট অ্যাডজেক্টিভ? ঢাকা ইউনিভার্সিটি এখন বলতেছে বলো, ঠিক আছে তুমি বুঝে গেছো, তুমি খুব ভালো পণ্ডিত, যে এখানে অ্যাডজেক্টিভ বসবে, এখানেও অ্যাডজেক্টিভ বসবে, তুমি বুঝে গেছো, ঠিক আছে ফাইন, তুমি অনেক ভালো পণ্ডিত, বুঝে গেছো যে এটা অ্যাডজেক্টিভ হবে, এখন এখানেও অ্যাডজেক্টিভ হবে। এখন দুইটা ওয়ার্ড আছে, কোনটা অ্যাডজেক্টিভ ওইটা চিনার জন্য তোমাকে আবার এই যে বলছিলাম না দুইটাকে জোড়াতালি দিছে, কি? আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে আমরা শিখছিলাম কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইডি থাকে ওই ওয়ার্ডটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। তাহলে ঢাকা ইউনিভার্সিটি যে কোয়েশ্চনটা করলো প্রথমে পজিশন অফ অ্যাডজেক্টিভকে নিল। ওকে ফাইন, লিঙ্কিং ভার্বের পরে তুমি জানো একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে এই ওয়ার্ডটাও
অ্যাডজেক্টিভ এবং এইখানেও একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে। এখন দুইটা ওয়ার্ডই হইতে পারে আনসার, লিঙ্কিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসে। এখন বলো কোনটা অ্যাডজেক্টিভ? এখন এই অ্যাডজেক্টিভটা চেনার জন্য কোথায় যেতে হবে? আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ ওয়ার্ডে। তো আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ ওয়ার্ডে কি শিখছিলাম হচ্ছে ইডি যুক্ত হলেই সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখো ঢাকা ইউনিভার্সিটি কি করলো, কয়টা রুলস টেনে নিয়ে আসলো? একটা নিয়ে আসলো, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড হলে সেটা হয় অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পজিশন অফ অ্যাডজেক্টিভ। তারপরে ঠিক আছে, এখন লিঙ্কিং ভার্বের পরে এখানেও একটা ওয়ার্ড আছে, এখানেও একটা ওয়ার্ড আছে। এখন বাবা বলো যে কোনটা অ্যাডজেক্টিভ? বেশি তো পণ্ডিত হয়েছো, কিন্তু না, তোমরা বলো আরে আপনি থামেন মুরব্বী, আপনি অনেক বুঝছেন, থামেন। আমরা জানি যে ইডি যুক্ত থাকলে ভাই আগেই শিখাইছে যে একটা ওয়ার্ডের সাথে ইডি যুক্ত আছে মানেই ওটা অ্যাডজেক্টিভ। তাহলে রাইট আনসার হচ্ছে এটা। সহজ কোয়েশ্চেন ছিল না, বাট এটাকে অনেকেই ভাবছে ট্রুলি কঠিন। ভাই কঠিন কি বলো তো? যদি অন্য লিঙ্কিং ভার্ব থাকলে আমার কি, অন্যটা থাকলে থাকুক, এখানে ফিল না দিয়ে অন্য কিছু থাকুক, এখানে ওয়ান দেখ, এখানে গো দেখ, এখানে যা মন চাইতে, অন্যটা থাকলো আমার সমস্যা কি? লিঙ্কিং ভার্ব। এখন গণনা যে শুরু তোমাদের যে স্যাররা শিখাইলো, এখন গণনা তো থামতে হবে, থামার জন্য শিখাইলাম PABC। এতে কি ভাইয়া? আর্টিকেল, পিতে প্রিপোজিশন, এই অ্যাড প্রিপোজিশন, থেমে যাও, থামার পরে গণনা করো। আচ্ছা কে কি জানি কোয়েশ্চেন করলা? আচ্ছা ক্লাস করার পর নিজে যখন প্র্যাকটিস করো অনেকগুলো আটকে যাও। হ্যাঁ আটকে যাবা, যখন প্র্যাকটিস করলে আটকে যাবা। ওগুলো দেখবে হচ্ছে ব্যতিক্রমী রুলস, এবং ওগুলো ইউনিভার্সিটিতে আসা রুলস খুব কম। ওগুলো হচ্ছে ব্যাংক বা বিভিন্ন হাবিজাবি আসা কোয়েশ্চেন, ঠিক আছে? ওইগুলো একটু সাইডে কলম দিয়ে নোট করে রাখবা এবং একটু 2-3 বার পড়ে রাখবা। ব্যতিক্রম সাইডে লিখে রাখবা, যখন বারবার দেখবা যে এটা ব্যতিক্রম, এটা হয়েছে, অটোমেটিকলি আনসারটা মনে থাকবে। লিঙ্কিং ভার্ব তো অনেকগুলো হয়, যেটা ইম্পর্টেন্ট এটা দিছে। আরেকজন বললো শুধু কি স্টার বিয়ে ফেল, যে আরো অনেক আছে, অনেক জানার দরকার নেই, যেগুলো দিছি তো ইম্পর্টেন্ট গুলো দিছি, এত জানার দরকার নাই তো। ভাইয়া ফিল আর ফেল্টের জায়গাটা আর একটু বুঝান আবার। আচ্ছা ফিল আর ফেল্টের জায়গাটা তো আর একটু বুঝানোর কিছুই নাই। আচ্ছা তুমি এটা একটু বুঝো তো। আচ্ছা সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সি আছে, সি কি ভাই? থার্ড পারসন সিঙ্গুলার। এরপরে তুমি কি দিবা? গো দিবা না গোজ দিবা? বলো তো, গো দিবা না গোজ দিবা? বলো। এখন তুমি কি দিবা? তুমি থার্ড পারসন সিঙ্গুলার বারবার হাতে এস বা ইএস হয়, অর্থাৎ গোজ দিবা, অর্থাৎ এই গোটা হবে না। ঠিক এমনই এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে। যখন দেখলাম বারটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, গো, এটা হবে না, আনসারটা হবে গো। যখন ইএস যুক্ত আছে, যেহেতু এখানে ফিলসের সাথে এস নাই, এটা বাদ, এখানে যেহেতু ফিলসের সাথে এস নাই, এটা বাদ, তাহলে ভাই এটা বাদ দিলেন না কেন, এটা বাদ দিলেন না কেন? এটা তো পাস্টে আছে। এখন দেখো, এখন যদি তুমি এটা লেখো, গোর পাস্ট ফর্ম যদি তুমি ওয়েন্ট বলো, শি ওয়েন্ট ড্যাশ, শি ওয়েন্ট টু স্কুল বা একটা কিছু তুমি বললা, তাহলে শির পরে কি ভাই? ওয়েন্ট হয়েছে। ওয়েন্ট তো ভাই পাস্ট ফর্ম, বি টুতে তো কখনো এস বা একটা কিছু হয় না, তাহলে এটা হচ্ছে ভাই পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভাই পাস্ট ফর্ম, মানে B2-তে আছে, এটা ভাই B2-তে আছে। তাহলে এখানে তো এটা বাদ দিতে পারছি না, যেহেতু এটা লিঙ্কিং ভার্ব আমরা পড়ছি না, ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই পাশে দেখো, আমরা এই পাশে পড়ছি না, ফিল হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন ফিলের যে পাস্ট ফর্ম যেটা, এখন দেখো ফিল আছে না, এই ফিলের জায়গায় তো ফেলটাও থাকতে পারে, এটা ভাই ওটা বাড়বে B2, সমস্যা নাই তো। এখানে দেখো তোমার আছে, এখানে লুক আছে, তারপর এখানে গো আছে, গোর পরে পরবর্তী ওয়েন্টও হতে পারে, তাই না? এগুলো তো খুবই সিম্পল জিনিস, তাই না? আচ্ছা এখন বুঝো, তাহলে তুমি যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং যখন ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যখন টেন্সটা ভার্বের V1-এ হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তখন ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে আগে যদি সি বা হি থাকে। যখন পাস্ট টেন্সে হবে, গোর পাস্ট ফর্ম B2 হবে, তখন এস বা ইএস দিতে হয় না, তখন সেটা রাইট। তাহলে দেখো এখানে যেহেতু এস বা ইএস দিতে হবে, দেয় না এই টাকাটা, এখানে দেয় না এই টাকাটা, কিন্তু এটা যখন পাস্ট ফর্ম হয়
ফিলের পাস্ট ফর্ম ফেল্ট হয়ে গেছে তখন ভাই এস লাগে না, তখন এটা নর্মালি ঠিক আছে। তাহলে এই ফেল্ট হচ্ছে ভাই একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে ভাই একটা লিঙ্কিং ভার্ব। যেমন দেখো ফিল যদি লিঙ্কিং ভার্ব হয় তাহলে এটা পাস্ট ফর্ম ফেল্ট এটাও লিঙ্কিং ভার্ব, এটা পাস্ট পার্টিসিপল ফেল্ট এটাও লিঙ্কিং ভার্ব। গো যদি ভাই লিঙ্কিং ভার্ব হয় এটা পাস্ট ফর্ম ওয়েন্টটাও ভাই একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। এরপরে ধরো আরেকটা আছে গন, এটা ভাই পাস্ট পার্টিসিপল বি3 এটাও লিঙ্কিং ভার্ব। বুঝতে পারছো? এখন বুঝছো? এরপরে যাও, এখন আসো অন্য লিঙ্কিং ভার্ব বলে কি করব। অন্য লিঙ্কিং ভার্ব এত বেশি পাক না তোমরা, এত ভাল লাগে, এত কিউট, মানে আমার আগে দৌড়াও, একটু একটু পিছনে থাকো। বলো হুইচ বাট ইজ এ অ্যাডভার্ব, কোন বাটটা এখানে বলতেছে অ্যাডভার্ব। বলো তো কোন বাটটা অ্যাডভার্ব। এখন কোন বাটটা এখানে অ্যাডভার্ব, আনসার দাও। দেখো তো আমরা কি শিখাইলাম, লিঙ্কিং ভার্ব অথবা বললাম বিভার্ব। এরপরে যখন দেখবা লিঙ্কিং ভার্ব বিভার্বের পরে একটা ওয়ার্ড হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। যদি দেখো লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে তাহলে প্রথমটা কি ভাইয়া, একটা অ্যাডভার্ব আর একটা হয় অ্যাডজেক্টিভ। এখন এখানে দেখো তো ইজ কি ভাইয়া, একটা লিঙ্কিং ভার্ব কিংবা বিভার্ব না। এরপরে কয়টা ওয়ার্ড লাগবে, এরপরে দুইটা ওয়ার্ড যদি থাকে, একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে তো ভাই অনেকগুলা ওয়ার্ড, লিঙ্কিং ভার্ব পাইছি এখানে অনেকগুলা ওয়ার্ড, থামবোটা কোথায়? থামার যে একটা টেকনিক শিখাইলাম PABC, যখন গণনা শুরু হবে গণনা শেষ করব কোথায়, PABC দিয়ে আগে টানে নিবা। পিতে কি ভাইয়া প্রিপোজিশন, এতে কি আর্টিকেল, বিতে কি ভার্ব, সিতে কি কনজাংশন। তাহলে এই যে টু অ্যাডমায়ার এটা একটা ইনফিনিটিভ একটা ভার্ব, থেমে গেলাম, শেষ, এখানে থেমে গেলাম। এরপরে দেখো এখানে ইজ আছে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড। তাহলে লিঙ্কিং ভার্বের পরে যখন দেখবা দুইটা ওয়ার্ড তাহলে প্রথমটা কি হয়, এক নাম্বারটা কি হয় অ্যাডভার্ব, দুই নাম্বারটা কি হয় অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে বলতেছে বাট, হুইচ বাট ইজ এ অ্যাডভার্ব, কোন বারটা হচ্ছে অ্যাডভার্ব। এখন বলো তো কোন বারটা অ্যাডভার্ব, এই বারটা হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। লিঙ্কিং ভার্বের পর যখন দুইটা ওয়ার্ড থাকে তখন প্রথমটা কি ভাইয়া অ্যাডভার্ব, দ্বিতীয়টা কি ভাইয়া অ্যাডজেক্টিভ। শিখছো? এখন শিখছো? এখন শিখছো? 2 এর বি কেন আশামণি ভাইয়া, বিবার পড়াইলাম আশামণি, এখন বুঝছো? বি এর বাট প্রিপোজিশন এখন শিখছো? বুঝাইতে পারছে ভাইয়া? বলো ভাইয়া বুঝাইতে পারছে কিনা, এটা আগে বলো। বুঝছো কিনা আগে বলো। কমেন্ট দেখতেছি, শালা ক্লাস অন নাই কেন। বুঝছো কিনা একটু বলো তো। বুঝলে বলো ভাইয়া বুঝছি, না বুঝলে তো আমি ক্লাস আবার কন্টিনিউ করতেই হবে। বুঝি নাই কেউ আসো? কত সহজ না ভাইয়া। PABC মানে কি, রুদ্র পি দিয়ে একটা মাথায় বাড়ি দিব, এ দিয়ে একটা মাথায় বাড়ি দিব, বি দিয়ে একটা মাথায় বাড়ি দিব, সি দিয়ে একটা মাথায় বাড়ি দিব। বন্ডর বন্ড। PABC মানে কি আবার 500 বার বললাম যে PABC মানে কি, সে এখন বাহিরে বৃষ্টি আর এসি ছাড়া ছিল, পুরা রুম বৃষ্টিতে ভিজে গেল। আল্লাহ, এত বাড়ি দিলে বড় লোক হয়ে যাবে। বন্ডই তো, PABC মানে তো অত মারাত্মক লেভেলের বন্ড। PABC মানে আমার আবার জিজ্ঞেস করে PABC মানে কি, ক্লাসের মধ্যে থাকে কই বন্ডর বন্ড। পিতে কি, পিতে হলো তোমার নানা, প্রথমে এই যে নানা হচ্ছে প্রিপোজিশন। এতে কি, এতে হলো তোমার এই যে তোমার গার্লফ্রেন্ড হচ্ছে আনিকা, পিতে তোমার গার্লফ্রেন্ড প্রমি, বুঝছো, এই যে প্রমি হচ্ছে প্রিপোজিশন। এতে হলো আর্টিকেল, আর্টিকেল তোমার গার্লফ্রেন্ড আনিকা। বিতে কি জানো ভাইয়া, বিতে হলো তোমার গার্লফ্রেন্ড ভীতি, ঠিক আছে, বিতে হচ্ছে ভার। সিতে কি ভাইয়া কনজাংশন, তোমার গার্লফ্রেন্ড কণিকা, হলো কনজাংশন। এখন হয়েছে কতগুলো, 4টা গার্লফ্রেন্ড দিছি, বন্ডর বন্ড। তুমি এগুলা নিয়ে বসে থাকো,
পিএবিসি কি শিখতেছে। আচ্ছা ভাই এটা কি ক্লিয়ার? শিখতে পারছি না অনেক সুন্দর করে? এটা কিন্তু আমরা অনেকে পারতাম না, বাট মিনিটের ভিতরে সলভ করে ফেলছি, তাই না? আসো এরপরটাই যাই। এরপরটা বলতেছে দিস ইজ এ নাইস কম্পিউটার টেবিল, দি ওয়ার্ড নাইস। এখন দেখো তো বলো ভাই এখানে কি আছে? এই দেখো আর্টিকেল আছে, তাহলে প্যাড পড়ছিলাম না, PAD প্যাড। তোমরা দ্রুত আনসার দাও। তাহলে প্যাডের কি ভাই? এখানে এতে কি ভাই? আর্টিকেলে। আর্টিকেল বলতে যখন তিনটা ওয়ার্ড আছে, যেহেতু শেষে ফুল স্টপ আছে, প্রথমটা কি ভাইয়া? অ্যাডভার্ব, দ্বিতীয়টা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, তৃতীয়টা কি ভাইয়া? নাউন। তাহলে এটা কি ভাইয়া? অ্যাডভার্ব। এরপরে দেখো এটা ভাইয়া এখানে এটা এটা ভুল আছে, ঠিক আছে, এটা বাদ দাও, এটা অ্যাডজেক্টিভই হবে। এটা কেয়ারফুল ভাই, এই দেখো FUL আছে, হ্যাঁ ফুল, এটা অ্যাডজেক্টিভই হবে। বি বলতে দেখো এখানে যদি তুমি একটা হিসাব করো, বি ধরো বি ভার্ব, তা বি ভার্বের পরে সবসময় কি হয় ভাইয়া? বি ভার্বের পরে বা লিঙ্কিং ভার্ব কিংবা বি ভার্বের পরে যখন দেখবো আমরা একটা ওয়ার্ড দেখবো তখন সেটা অ্যাডজেক্টিভ। যখন দুইটা ওয়ার্ড দেখবো, যখন দুইটা ওয়ার্ড, একটা হবে কি ভাইয়া? অ্যাডভার্ব, আর একটা হবে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এখন দেখো তো কয়টা ওয়ার্ড? অনেকগুলো ওয়ার্ড আছে, অনেকগুলো ওয়ার্ড আছে, বাট থামবো কোথায়? আজ পর্যন্ত কি কেউ শিখাইছে তামাটা? কেউ শিখায় নাই, অ্যাডমিশনে আমি পাই নাই। থামবো কোথায়? PAVC। এই যে তোমার গার্লফ্রেন্ড রুদ্র, কণিকা মানে কনজাংশনে থামবো। এই বাক্যের হয়েন হচ্ছে কনজাংশন, কারণ এই পাশে একটা বাক্য, ওই পাশে বাক্য, কনজাংশনে থেমে গেলাম। তাহলে কয়টা আছে? বিবারের পরে একটা ওয়ার্ড আছে, তাহলে এই ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। ওরা তো মানে ব্যাখ্যা দিব অনেক সময়, আরে বি ভার্বের সাথে একটা ওয়ার্ড আছে, ওই একটা ওয়ার্ডেই অ্যাডজেক্টিভ। ওরা মানে অনেকে যা জোর করে বুঝাবে স্টুডেন্টকে, কেন জোর করে বুঝাবে? তারপর যখন এই কোয়েশ্চেনটা নিয়ে যাবে তখন কি উত্তর দিবে? যখন এই কোয়েশ্চেনটা নিয়ে যাবে এখানে কোনটা অ্যাডভার্ব, তখন কইব যে বি ভার্বের পরে এই ভার্বটা হওয়ার কথা কি? অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু এটা পরে অ্যাডভার্ব হইলো কেন? পরে তো আর কোনো কথা নাই, বুঝছো? তারপরে যাও, এটা হইলো, এরপরটায় যাই। ওফ ওফ, কত সুন্দর আমাদের কোর্স প্ল্যান, ঠিক আছে? এটা তো অনেক সুন্দর ছিল, তাই না? তোমাদের বন্ধুদেরকে জানাই দিও। আচ্ছা এটা তোমাদেরকে একটু দেখায়, একটু শান্তি লাগে না ভাইয়া? দেখো তো প্যারাগ্রাফটা হুবাহু কমন, ক্লাসগুলো দেওয়া, তাই না? সারাংশ সারমর্ম কমন, ক্লাসে যা পড়াইতেছিল বলছিলাম কমন, মানে সবই মোটামুটি ভালো কমন। তোমাদেরকেও খাতা দেখবো, কোনো সমস্যা নাই ভাইয়া। লিঙ্কিং ভার্ব আছে কিংবা বি ভার্ব আছে, তাই না? এরপরে একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড কি ভাইয়া বলো তো? অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তারপরে আসো আরেকটাই, আসো দেখো তো এটা কি হবে বলো তো ভাইয়া? লিঙ্কিং ভার্ব কিংবা বি ভার্ব পাই গেছি, তারপর দুইটা ওয়ার্ড আছে, তাহলে একটা ওয়ার্ড কি ভাইয়া? এখানে একটা ওয়ার্ড অ্যাডভার্ব, পরেরটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। বাট এইটা একটু অন্যরকম হবে আনসারটা। এখানে একটা থাকবে, দিস ইজ, মানে এখানে দিসটা একটা অ্যাডজেক্টিভ, এটা ভাইয়া তুমি একটা অন্য রুলসে পড়তে হবে। এটা দেখো এই দিসটা কি ভাইয়া? যখন দেখবা এই দিস থাকবে বা পসেসিভ যে প্রনাউনগুলো আছে না, হিজ, হার, যে পসেসিভ প্রনাউন, নাউনের আগে কি বসে ভাইয়া? অ্যাডজেক্টিভ বসে, এটা তখন ওই রুলসে কাউন্ট করবা, ওখানে কিন্তু হবে না। এটা কিন্তু অ্যাডভার্ব হবে না, দেখো অপশনে কিন্তু অ্যাডভার্ব নাই, তাহলে তুমি কিন্তু অ্যাডভার্ব যেহেতু অপশনে নাই, তখন আমার এটা আনসারটা অ্যাডজেক্টিভ হবে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এটা পসেসিভ প্রনাউনে পড়াইছি। তারপর দেখো দি বয় ওয়েন্ট ম্যাড, এই ওয়েন্ট কি? এই যে গো, গো যদি একটা লিঙ্কিং ভার্ব হয়, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, এই ওয়েন্টও কি ভাই? একটা লিঙ্কিং ভার্ব। তাহলে একটা লিঙ্কিং ভার্বের পরে যখন একটা ওয়ার্ড আছে, ওই একটা ওয়ার্ড কি হয় ভাইয়া বলো তো? ম্যাড কি কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তাহলে ম্যাডটা কি ভাইয়া বলো তো? একটা অ্যাডজেক্টিভ। ম্যাডটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। ম্যাডটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। এখন পরীক্ষায় ম্যাড কি জিজ্ঞাসা করতেছে না, বলতেছে এই ওয়েন্ট কি ভার্ব, বলো এই ওয়েন্ট কি ভার্ব? তোমরা তো পড়ছো, ওই ওয়েন্ট কি ভার্ব বলো তো এখন? ওয়েন্ট কি ভার্ব? ওয়েন্ট কি ভার্ব? 6 নাম্বার আনসার দাও ডি। সবাই বলতেছে বি এবং সি। এই ওয়েন্ট হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব এবং হচ্ছে কোপোলিটিভ ভার্ব। কোপোলিটিভ ভার্ব, কোপোলিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব একই নাম, লিঙ্কিং ভার্ব, অর্থাৎ এরা একই নাম, অর্থাৎ সেম, এরা দুজনেই সেম, একই নাম। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা সবাই বলো তো, বুঝতে পারছো কিনা? আমি বুঝলাম না, আমি তো এসি চাললাম, এরপরে হঠাৎ করে এসির ভিতরে পানি পড়তেছে কেন? বাইরে বৃষ্টি।
কি এক মুশকিলে পড়লাম। আচ্ছা যাই হোক, এটার আনসারটা বুঝতে পারছো সবাই? পরেরটা যাই, পরেরটা দেখো। এখানে বলতেছে কি ভাইয়া, এই যে দেখো লিঙ্কিং ভার্ব আছে, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড, তাহলে দ্বিতীয় ওয়ার্ডটা কি হবে ভাইয়া বলো তো? তাহলে থামবো কোথায়? এখানে তো অনেক ওয়ার্ড আছে, যে শিখেছিলাম না পি এ বি সি তে থামবো। এই ফরটা কি ভাই? একটা প্রিপোজিশন, এখানে থামো। তারপর দুইটা ওয়ার্ড আছে, হিসাব করো। তাহলে দুইটা ওয়ার্ড থাকলে প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি স্প্রাইটলিটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এখন দেখো এই যে জিএসটিতে এই কোয়েশ্চনটা আসছে 2022-23। এই যে দেখো ভাইয়া, এখানে ফিল কি ভাইয়া? একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে না? একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। আর দুইটা ওয়ার্ড যদি থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। যেহেতু একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে। তারপরটা যাই, সহজ না পড়াশোনা? বিসিএস এর কোয়েশ্চন ভাইয়া, বিসিএস এর কোয়েশ্চন। এই হলো লিঙ্কিং ভার্ব, এরপরে একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড। যেহেতু দুইটা ওয়ার্ড আছে তাহলে প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া বলো তো? প্রথম ওয়ার্ডটা কি ভাইয়া? প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ব, দ্বিতীয় ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। শেষে যদি থাকে ফুল স্টপ তখন তো আমার থামার জায়গা নাই, এমনিই থামে গেলাম। বাট মাঝখানে যদি যখন এই ফাংশন করবে তখন মনে রাখবো পি এ ভি সি। ওকে, তাহলে এটা অ্যাডভার্ব। এটা দেখো কি হবে? মিস্টার আসিফ ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা আমার জায়গায় অন্য একটা নাম ছিল, বাট আমি আমার নামটা দিছি। জিএসটিতে আসছে কোয়েশ্চেনটা। এগুলো তো ভাই ইউনিভার্সিটির কোয়েশ্চেন, তাহলে এগুলা কি যখন যারা পরীক্ষা দিছিল ও মাই গড এত কঠিন না, তোমাদের সময় এগুলোই আসবে সহজ। ঠিক আছে, এখন বলো তো এ কি ভাইয়া? প্যাড, পি এ ডি প্যাড। তাহলে এখানে কি পিতে প্রিপোজিশন, আর্টিকেল, ডিটারমিনার, এই এ পাইলাম। এরপরে কয়টা ওয়ার্ড? দুইটা। তাহলে প্রথমটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি? নাউন। তাহলে এই আনসারটা কি হবে? অ্যাডজেক্টিভ। শেষ। এরপরে দেখো এখানে বলতেছে এটা অ্যাডজেক্টিভ হবে মাঝখানে। স্মেল কি ভাই? একটা লিঙ্কিং ভার্ব। এখানে দিস কি ভাই? এখানে থেমে যেতে হবে। তারপর দেখো এখানে একটা, এটা হচ্ছে অ্যাডভার্ব, মাঝখানে অ্যাডজেক্টিভ হবে। সুইট কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। তারপর দেখো স্টিল হাঙ্গার, এই স্টিল কি ভাইয়া? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি? লিঙ্কিং ভার্ব। ইজ হচ্ছে ভাই লিঙ্কিং ভার্ব কিংবা বি ভার্ব। এরপরে কি? দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে স্টিল কি ভাইয়া? অ্যাডভার্ব। তারপরে যাই, এটা তো সবাই পারবা। এ প্যাড, তারপর কি? একটা দুইটা তিনটা, তিনটা থাকলে একটা কি হয় ভাইয়া? আনসার দাও। এটা আনসার কি হবে বলো তো? 10 নাম্বার আনসারটা নাইস কি হবে ভাইয়া বলো তো? অ্যাডভার্ব হবে। এরপরে যাও, এখন দেখো নোট 4 এট এ গ্ল্যান্স, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি লাস্ট একটা রুলস, দেন ক্লাস শেষ। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো 3 ইম্পর্টেন্ট রুলস এট এ গ্ল্যান্স, 3 ইম্পর্টেন্ট রুলস এট এ গ্ল্যান্স। এক নাম্বারটা কি? এক নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। যখন একটা অ্যাডজেক্টিভ হবে তোমার সূত্র অনুসারে তুমি বুঝবা, যখন বুঝতে আসো যে প্যাড কিংবা নোট, নোট 2 কিংবা নোট 3 যেভাবে হোক না কেন লিঙ্কিং ভার্ব, বা সেটা যদি অ্যাডজেক্টিভ হয় ওয়ার্ডটা, ওই ওয়ার্ডের সাথে যদি এস থাকে তখন তুমি ওয়ার্ডটাকে কাউন্ট করবা না এস দিয়ে। ওই ওয়ার্ডটার সাথে এস থাকলেই ওই ওয়ার্ডটা কাটা। যেমন দেখো দিস 10 পেজেস, পেজ আছে আর এখানে পেজেস আছে। বুক ইজ নাইস। ভাইয়া দেখো তো 10 আছে ভাইয়া, 10। এরপরে যখন 10-এর সাথে তুমি তো অবশ্যই এস যুক্ত করবা, কিন্তু হবে না এস। কারণ দেখো বুক কি ভাইয়া? নাউন। বুক কি ভাইয়া? নাউন। তাহলে নাউনের আগে কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই পেজ আর এই পেজেস, এখন কোনটা হবে? তুমি দেখো যদি সাবজেক্টে দেখো দিস 10, যদি সাবজেক্ট দেখো 10টা বই, তাহলে তো বইয়ের সাথে অবশ্যই একটা এস হওয়ার কথা, অবশ্যই একটা এস হওয়ার কথা, কিন্তু না। কিন্তু এটা যেহেতু পরে একটা নাউন আছে, নাউনের আগে আসছে, দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইয়েস হয় না। পেজেস হওয়ার কথাও, বাট হবে না। তাহলে হবে কি? দিস 10 পেজ, বুক ইজ নাইস। তারপরে দেখো একটা গেল, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। শেষ, এত কিছু বোঝার দরকার নেই। অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। বুক কি ভাই? নাউন। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। যেহেতু একটা অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়েস হয় না, এটা বাদ, এটা হবে আনসার। এখন দেখো ভাই এ ই এন, এটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড এই দুইটা পড়লেই আজকে ক্লাস শেষ। সবাই হ্যাপি, সবাই খুশি। দশ মিনিট কি হয় না? এখন 10 মিনিট হইব কই থেকে? আমার এসি নষ্ট হয়ে গেছে, গরম লাগতেছে, এখন মাথা গরম হয়ে গেছে, এই কারণে হবে না। ঠিক আছে,
বেশি পড়াইলে কি খুব ক্ষতি হয়ে যায়? বোকার দল, একটু পড়াই, দাঁড়াও না, তোমাদেরকে ছাইড়া দিতে ভাল লাগে না। আজ বাই আজ রুদ্র এই যে এত বকা দিই, এরপরও ভণ্ডামিগুলা ছাড়ে না, আজ বাই আজ। ঘুম ধরে কেন? জি ভাইয়া ক্লাস ভালো লাগতেছে না। এই যে আরেকজন বলে ইংলিশ মজা নাকি আসিফ ভাই বেস্ট। তুমি কম্প্যারিজনে যাবা কেন? তুমি আমার কাছ থেকে নলেজ নিবা, তুমি ইংলিশ মজা থেকে নলেজ নিবা, তুমি স্কুল অফ এক্সিলেন্স থেকে নলেজ নিবা, তুমি প্রহিত স্বাধীন থেকে নলেজ নিবা, আই এডুকেশন থেকে নলেজ নিবা, তুমি সব জায়গায় নলেজ নিবা, কখনো কম্প্যারিজন করবে না। যাকে ভালো লাগবে তুমি তার কাছে পড়বা, রেগুলার পড়বা। বাট নলেজ তো শেয়ারিং নলেজ, সবাই তো প্ল্যাটফর্মে পড়ে, সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, অনেকেই ঢাকা ইউনিভার্সিটি মানে নাই, বাট এটার জন্য বিষয় নয়, নলেজটা নিবা, ঠিক আছে? এখানে কখনো একজনকে বড় করা, একজনকে ছোট করা এভাবে কখনো দেখো না, ঠিক আছে? আর একবার বুঝায় দেন ভাইয়া, আপনি বারণ, আমার খুব ভালো লাগছে ক্লাস। হ্যাপি ভাইয়া, ভাইয়ার ইনভার্টারটা পানি টেনে আনছে। হ্যাঁ, ইনভার্টারটা যে বাইরে বৃষ্টি না, পানি টেনে এমন আনছে অটোমেটিকলি অফ হয়ে গেছিল, এখন নিজে নিজে আবার অন হয়েছে। পুরা পানি টেনে ইনভার্টার একদম রুম এক করে ফেলছে, বিদায় ফেলছে। আচ্ছা যাই হোক, একজন বলছে যে এটা একটু বুঝান, বন্ডর বন্ড কখনো নাউন আছে, নাউনের আগে কি বসে? যেমন গুড, গুড কি একটা অ্যাডজেক্টিভ, গুড বয় লিখি, তুমি বয়, তুমি তো বয়, হ্যাঁ গুড বয়, তো বয় কি ভাই একটা নাউন, নাউনের আগে গুড কি এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। কিন্তু বলতেছি যখন অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের সাথে কখনো এস হয় না, অর্থাৎ গুডস বয় হবে না, গুড বয় হবে। এখানে যখন নাউন, বুক কি, বই কি হয়, বই কি একটা নাউন, ঠিক আছে, একটা নাম, একটা নাম, নাউনের পর আগে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয় না, তাহলে এখানে পেজ হবে না পেজেস হবে, এস বা ইএস যুক্ত হয় না, তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয় এটার সাথে এস বা ইএস হবে না, তাহলে এখানে তো আসছে, তাহলে এটা বাদ। আর এটা তো ক্লাস 1 বাচ্চারে বললেও বুঝে। এখন বুঝছো কিউট বুলগুলো যে করো। ওকে, এরপরটা দেখো, এখন এইদিকে মনোযোগ দাও, কমেন্টে মনোযোগ, যারা মনোযোগী তারা ক্লাসটি কি করছে, যারা কমেন্ট করতেছে করতে থাকুক, আমি বাবা এটা পড়ায় আমি চলে যাই, না বুঝলে নাই। এখন দেখো মনোযোগ দাও সবাই, এ ই এন, এতে কি ভাইয়া বলো তো? অ্যাডজেক্টিভ। ইতে কি ভাইয়া? এনাফ। এনতে কি ভাইয়া? নাউন। সূত্রটা হয় কিভাবে? সূত্রটা হয় অ্যাডজেক্টিভ প্লাস এনাফ হয়, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ হয়, আরেকটা হয় 1 নাম্বার সূত্র, 2 নাম্বার হয় এনাফ প্লাস নাউন হয়, এনাফ প্লাস নাউন হয়, এটা ভাইয়া 2 নাম্বার সূত্র। এই দুইটা রুলসে হলেই শেষ। বাট এখানে কখনো কখনো ভার্বটা আলাদা আলাদা হয়, একটু দেখো, এনাফ আছে, ওকে এনাফ আছে, তাহলে এনাফের সাথে কি হয়? 2 নাম্বার সূত্র এটা, তাহলে 2 নাম্বারে পড়তেছে, তাহলে দেখো এনাফের সাথে কি বসে? নাউন বসে। এনাফ যখন পাবা এরপরে কি বসবে? নাউন বসবে, এরপরে নাউন বসবে। এখন ভাইয়া এনাফের আগে নাউন না পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ না পরে অ্যাডজেক্টিভ, অনেক ভুল হয়, এই কারণে সূত্রটা দিয়ে দিলাম, এ ই এন, শেষ। এনাফের পরে নাউন হয়, এই অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়, কিংবা বলতে পারো যেভাবে মনে রাখো, এ ই এন মনে থাকলে তোমার সব মনে থাকবে। তাহলে ই আছে যেহেতু, এনাফ আছে, ইজ আছে, এরপরে কি হবে? নাউন হবে, এরপরে নাউন হবে। তাহলে কিভাবে হলো দেখো তো, হি হ্যাজ এনাফ মানি। ভাইয়া এই এনাফটা কি ভাইয়া? এই যে ই আসছে, ওই যে ই আছে, এনাফ আছে, এরপরে কি হবে? নাউন হবে। মানি কি ভাইয়া? নাউন। তাহলে কি হলো? এই যে এনাফ পাইলাম, ই পাইলাম, এবং মানিটা কি ভাইয়া? নাউন পাইলাম। হইলো এনাফের পরে কি বসে? নাউন বসে, এইটুক, আর কিছু না। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এটা যখন এনাফ হবে, যখন এই সূত্রটা হবে, ইর সাথে এন হবে, এনাফের পর যখন নাউন হবে, এই যে দেখে এনাফের পর যখন তোমার নাউন হইলো, তখন ওই বাক্যের যে ভার্বটা আছে, ওই ভার্বটা কি হবে? ওই বাক্যের ভার্বটা হবে হ্যাজ, হ্যাভ এবং হ্যাড, এই তিনটার মধ্যে যে কোনো একটা। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো, হি হ্যাজ এনাফ মানি, যখন এনাফ এবং নাউনের সূত্র মিলবে, যখন দেখবা এই 2 নাম্বার সূত্র মিলবে, এনাফ প্লাস নাউন মিলে গেছে, ওইটা হচ্ছে এনাফ আর এটা হচ্ছে নাউন মিলে গেছে, এটার আগে যে ভার্বটা হবে, ভার্বটা সবসময় হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, যে কোনো তিনটাতে একটা হবে। আর হির সাথে কি যায়? হি যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে সিঙ্গুলার ভার্ব যাবে, এই হ্যাজ হচ্ছে ভাই সিঙ্গুলার, শেষ। তাহলে হি হ্যাজ এনাফ মানি,
হি হ্যাজ এনাফ মানি। এখন যখনই দেখবা ইএন সূত্রটা বসছে, ই প্লাস এন, ইএন সূত্র বসছে, তখন ভার্ব হিসাবে বসবে কি হ্যাজ, হ্যাভ এবং হ্যাড। এখন এটা ক্লিয়ার? এখন এই ভার্বগুলা মনে রাখবা কিভাবে ভাইয়া? মনে রাখা একটা টেকনিক আছে, একটা বাংলা ভাষায় মনে রাখবে। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। দেখো তো এনাফ এবং ভার্বগুলা কি, সবগুলা ভার্বের আগে এইস আছে না? দেখো তো এখানে দেখো এইস আছে, এখানে এইস আছে, এখানে এইস আছে। আচ্ছা এইস দিয়ে কোন ভার্বগুলা শুরু হয়? এইস দিয়ে হ্যাজ হয়, এইস দিয়ে হ্যাভ হয়, এইস দিয়ে হ্যাড হয়। ক্লিয়ার? মনে রাখার টেকনিক দিলাম। মনে রাখবা এনাফ মানে কি অনেক, এনাফ মানে যথেষ্ট। আর এইসতে মনে রাখবা হইছে, যথেষ্ট হইছে, বলবা যথেষ্ট হইছে। তাহলে ভার্বগুলো মনে থাকবে আজীবন। বুঝতে পারছো? আজীবন মনে থাকবে। তাহলে দেখবা যখন ইএন দিয়ে শুরু হবে এনাফ, তাহলে তো তখন মনে রাখবা অনেক হইছে, অনেক হইছে মানে যথেষ্ট হইছে, হইছে মানে কি এইস। তখন এই ভার্বগুলো মনে রাখবা যখন ইএন সূত্রটা বসবে। যখন এর বিপরীতটা হবে, যখন এর উল্টাটা হবে, যখন দেখবা অ্যাডজেক্টিভ এবং এনাফ বসছে, 1 নম্বর সূত্র। যখন দেখবা অ্যাডজেক্টিভ আগে বসছে তারপরে এনাফ হইছে, এখানে দেখো অ্যাডজেক্টিভ আগে, অ্যাডজেক্টিভের পর যখন এনাফ হইছে তখন ভার্ব হিসেবে বসে এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। যেমন দেখো হি ইজ স্মার্ট এনাফ। এই স্মার্টটা কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। স্মার্টটা কি? অ্যাডজেক্টিভ। যখন দেখবা অ্যাডজেক্টিভের পরে এনাফ, যখন দেখবা অ্যাডজেক্টিভের পরে এনাফ, তখন ভার্ব হিসেবে এগুলো বসে। সূত্র দুইটা বুঝতে পারলা? এখন একবার ক্লিয়ার করে দিই। মনে রাখবা এ ই এন, এই সূত্রটা মনে রাখবা। 1 নাম্বার 2 নাম্বার। দেখো এখানে ভুলে যাবা এনাফের পরে নাউন হয় নাকি অ্যাডজেক্টিভ এনাফ হয়, অনেক প্যারা আছে। মনে রাখার সূত্র হচ্ছে এ ই এন। এতে কি ভাই? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়, অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়। আবার আরেকটা আছে কি অ্যাডজেক্টিভের পরে এনাফ হয়, এ ই এন, আবার এনাফের পরে নাউন হয়, শেষ। তাহলে অ্যাডজেক্টিভ এ ই এন মনে রাখবা, অ্যাডজেক্টিভ এনাফ নাউন। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এনাফ হয়, আবার এনাফের সাথে নাউন হয়। তাহলে দেখো এখানে যখন এনাফ আসছে, এই যে এনাফ আছে, তারপরে কি হবে? এনাফ যেহেতু এখানে পাইলাম, এরপরে কি আছে? এন আছে, নাউন আছে। এবং বাক্যে ভার্বগুলো কি হবে? এই হবে। যেমন হি হ্যাজ এনাফ মানে, এই যে হ্যাজ হচ্ছে বাক্যের ভার্ব, আর এনাফ কি ভাইয়া? একটা হচ্ছে এনাফ, তো এনাফই আছে, আর এখানে মানিটা কি? নাউন। তাহলে এনাফ প্লাস নাউন যখন হয় বাক্যে ভার্বগুলো এই হয়, শেষ। এই যে এনাফ পাইলাম, পরে কি? নাউন পাইলাম, তখন বাক্যে ভার্ব কি হবে? দেওয়া আছে। এই বাক্যে যখন ভার্বটা হবে, তাহলে হি হ্যাজ এনাফ মানি। এখন দেখো ভাইয়া চেঞ্জ, যখন এনাফের অ্যাডজেক্টিভ পাইলাম, এই যে যখন এ পাইলাম, অ্যাডজেক্টিভ পাইলাম, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ যখন হবে, 1 নম্বর সূত্র যখন পড়বে, এ ই এন এর মধ্যে যখন অ্যাডজেক্টিভ এবং এনাফ হবে, যখন এই অ্যাডজেক্টিভকে, যখন অ্যাডজেক্টিভ এবং এনাফ হবে, দেখো যখন এই অ্যাডজেক্টিভ এবং ওই এনাফ একসাথে হবে, তখন ভাইয়া বাক্যে ভার্বটা কি হবে বলো তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হবে বাক্যে ভার্ব। বুঝতে পারছো ভাইয়া? দেখো এই যে হচ্ছে অ্যাডজেক্টিভ, এই হচ্ছে ভাইয়া এনাফ, শেষ। অ্যাডজেক্টিভ এবং এনাফ হয়ে গেল, তখন বাক্যে ভার্বটা কি হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এখন দেখো তো হি ইজ স্মার্ট এনাফ। এখন এই এই কি হলো? দেখো হি ইজ স্মার্ট এনাফ। তাহলে এইটা বাক্যটা দেখো তো, স্মার্ট কি ভাইয়া? একটা অ্যাডজেক্টিভ। এরপরে কি হলো? এই যে এনাফ বসলো, বাক্যে তখন ভার্ব কি হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হবে। ঠিক আছে? এই যে বাক্যে ভার্বটা হচ্ছে ইজ, এখান থেকে ইজ হয়েছে। এখন দেখো নোট, এখন ভাইয়া প্র্যাকটিস করো, তোমাকে দিলাম প্র্যাকটিসটার সাথে এ, ই এবং এন রাখলাম। এখন দেখো হি ইজ এবং হ্যাজ এনাফ বিউটি। এখন বলো তো কোন সূত্রটা পড়ছে? এই ই পড়ছে, এনাফ ই পাইলাম, তো এনাফের পরে কি হয়? এ ই এন, এ ই এন, আমার তো মুখস্থ এ ই এন, যেহেতু ই পাইছি পরে এন, এটা কি? নাউন। তাহলে এটা হচ্ছে এনাফ পাইলাম, এটা হচ্ছে নাউন, পাই গেলাম। এই সূত্রে যখন হয় এনাফ এবং নাউন হয়, তখন বাক্যে ভার্ব কি হয় বলো? ইজ হবে না হ্যাজ হবে? সূত্রতে মনে রাখতে কইছিলাম না, যখন এনাফটা আগে পাবা তখন এনাফ অনেক হইছে, এনাফ হইছে, যথেষ্ট হইছে, থামো এবার, যথেষ্ট হইছে, হইছে মানে কি? এইচ দিয়ে, এইচ দিয়ে একটা ভার্ব হবে, তার মানে কি? হ্যাজ। ইজ এখানে হবে না। টেকনিক ক্লিয়ার? হ্যাজ হবে, এই তো সবাই পারতেছো, হ্যাজ হবে, ভেরি গুড। তারপরে দেখো এটা হচ্ছে এক একটা এই
কি জানি নামগুলো একটু পড়ি, কি জানি নাম এটা এক একটা, এইগুলা হচ্ছে কি জানি পণ্ডিতগুলা কই আমার পণ্ডিতগুলা, আরে এই নিশি এটা হচ্ছে এই পণ্ডিত হচ্ছে নিশি, আর কে রুদ্র হচ্ছে একটা পণ্ডিত, প্রিন্স একটা পণ্ডিত, শূন্য আবেগ পণ্ডিত, ঠিক আছে, এই সবগুলা এক একটা পণ্ডিত, মুসাও পণ্ডিত, হ্যাঁ সবগুলা পণ্ডিত এনাফ। ই এন ই একসাথে বসে না, এত পণ্ডিত এক লগে সব বসায় লাইতেছে, এক লগে তো বসে না। এক লগে বসলে তুমি কি করবা, এটা একটা বৃহৎ একটা সুন্দর কোয়েশ্চেন। এক লগে ভাইয়া বসে না, হ্যাঁ স্মার্ট পণ্ডিত এনাফ একসাথে সব বসে না, ঠিক আছে। এখন ভাইয়া এইটা তো শেষ, এক নাম্বারটা তো গেল, আনসার হবে হ্যাজ। এখন 2 নাম্বারটা আসছে, এই পণ্ডিত কি ভাইয়া, এই পণ্ডিত মানে কি একটা অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের পরে কি হয় ভাইয়া, এনাফ হয়েছে। এখন ভার্ব কি হবে, দেখো হি ইজ পণ্ডিত এনাফ নাকি হি হ্যাজ পণ্ডিত এনাফ, তাহলে হি ইজ পণ্ডিত এনাফ, হ্যাজ তো ভাইয়া ওইটার সাথে হয়, এই সূত্রের সাথে, এই সূত্রের সাথে যায় কি হ্যাজ এবং হ্যাড, আর এই সূত্রের সাথে যখন এই দুইটা থাকবে তখন বারটা কি আসে, এন ইজ এবং আর। এই রুদ্র পণ্ডিত হ্যাঁ হাত তুলে, নিশাদ তোমার থেকে আমার চিন্তা বেশি আছে, জুনিয়ররা প্রতিষ্ঠাবে কিংবা অ্যাডমিশন 24 বছর ভুল করে ক্লাস অফ করতে। আচ্ছা ওরা কিছু বললে আমি কি ওদেরকে পাত্তা দিই, ওদের এই যে এই 24 25 এবং 26 ব্যাচ যেগুলো আছে এটির মধ্যে মানে এরাই সামনে বছর টপ করবে, এরা দিতে এখন লাগে আছে। কিছু কিছু পণ্ডিত যা আছে আল্লাহ মাথায় নষ্ট, যে ভাইয়া ইংরেজি কেন রাইট ফর্ম বাস পড়ান না, আরে বুকা এগুলো যদি জানো রাইট ফর্ম বাস তো একটা টুরি দিয়ে শেষ করে ফেলবো, যখন এগুলো জানে না তখনই তো প্রবলেমটা হয়। এখন এই পণ্ডিত এনাফ বুঝছো, ভার্ব কি হবে, কেন এতক্ষণ পড়াইলাম রে বাবা, এখন এটা প্রমাণ পাবা যে ইউনিভার্সিটিতে কতটুক ট্রিক্স এবং ডিপ কোয়েশ্চেন করে আর তুমি মুহূর্তের মধ্যেই পারবা। দেখো এই কোয়েশ্চেনটা বলো, হি ডিড নট গেট দ্য জব বিকজ হি ড্যাশ এক্সপিরিয়েন্স এনাফ। এখন বলতেছে ভার্বটা বসাও, দেখো পাগলা কি বললো, পাগলা ভার্বটা বসাও, এটা মানে অনেক স্টুডেন্ট পারবে না, হুদায় পারবে না, বাট তোমার কাছে একটা সূত্র কি এ ই এন ফালাই দিলা, তাহলে এনটা পরে আছে, এই এনাফটা পরে আছে, তার মানে কি সূত্রটা কি অ্যাডজেক্টিভ এবং এনাফের পড়ে গেছে, তাহলে এনটা বাদ দিয়ে দিই, তাহলে এ ই এবং এন এর মধ্যে অ্যাডজেক্টিভ এবং এনাফের সূত্র পড়ে গেছে। অ্যাডজেক্টিভ এবং এনাফের সূত্রের ভার্বগুলা কি হয় বলো তো, এম ইজ আর হয়, এম ইজ এবং আর, ওয়াজ এবং ওয়ার হয়, রাইট। এখন কিভাবে বুঝবা এটা অ্যাডজেক্টিভ, এই যে অটোমেটিকলি তো এ ই এবং এন হয়, তাহলে এখানে ই আছে, ই যেহেতু লাস্টে আছে তাহলে এই সূত্রটা পড়লো, তাহলে এতে কি অ্যাডজেক্টিভ, ইতে কি এনাফ। আর শিখাইছিলাম না একটা ওয়ার্ডের সাথে ইডি থাকলে এটা এমনি অ্যাডজেক্টিভ, মিলে গেল। এখন বলতেছে এই সূত্র যখন মিলবে এই সূত্রের ভার্ব কি, এই সূত্রের ভার্ব কি বলো, সবাই আনসার দাও। সবাই বলতেছে ইজেন্ট আর ওয়াজেন্ট, ইজেন্ট এবং ওয়াজেন্টের মাইল লেগে গেছে, শেষ। ইজেন্ট এবং ওয়াজেন্টের মাইল লেগে গেছে, এখন কোনটা হবে রাইট আনসার, এখন ইজেন্ট হবে না ওয়াজেন্ট হবে। আরে বন্ডের দল, এই ডিড আছে, এই ডিড ডুর পাস ফর্ম কি, ডুর পাস ফর্ম হচ্ছে ডিড, ডুর পাস ফর্ম হচ্ছে ডিড, ঠিক আছে। এখানে এম ইজ আর ওয়াজ হয় দুইটাই হয়, ওয়াজ কি পাস্টে, ইজ কি প্রেজেন্ট টেন্সে হয়, ডিড কি ভাই পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স মানে কি বি টুতে আছে, তাহলে ভার্বটা কি হবে পাস্ট টেন্সে আছে। খালা কিছু বলবেন, তাহলে পাস্ট টেন্সে হবে, তাহলে ইজ তো ভাই এই হ্যাড তো বাদ, এটা হবে না, এই হ্যাজেন্ট এটা হবে না, এই ওয়াজেন্ট হয় আনসার, নয়তো ইজেন্ট হয় আনসার। তাহলে এখন ইজেন্ট হবে না ওয়াজেন্ট হবে, পাস্ট ভার্বটা সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেন্টেন্সটা কি আছে পাস্ট টেন্সে আছে। এখন যারা যারা ইজ আনছো এক একটা নিজের মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলো, আমার আর কিছু করার নেই। ওকে, কে কে বলছো ইজেন্ট, কে কে বলছে, আই রে মুন্নি বলতেছে ইজেন্ট, ডি নাম্বার বলতেছে শারমিন বলতেছে ডি, রুদ্র আর ঠিক হবে না, ও ইচ্ছা করে ভুল করে, রুদ্র ইচ্ছা করে ভুল করে, রুদ্র নিজের মাথা নিজে ভাঙিয়ে ফেলো, ঠিক আছে। হ্যাঁ কখনো ওয়াজ আর কখন ইজ হবে ভাই, হাই হাই পাস্ট তো ওয়াজেন্ট হবে, এই কখন ইজেন্ট হবে কখন ওয়াজেন্ট হবে এটাও বুঝে না। এই সেন্টেন্স কি পাস্ট টেন্স আছে না, পাস্ট টেন্স না, সেন্টেন্সটা কোন টেন্সে, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, ডু কি ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বারবে বি ওয়ান, এই ডিড কি পাস্ট ফর্ম, ডোর পাস্ট ফর্ম কি ডিড,
ডিড কি ভাই বি টু পাস ফ্রম, এই এম ইজ এবং আর এইগুলা ইউজ হয় প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ ভার্বের বি ওয়ান যখন থাকে। আর ওয়াজ এবং ওয়ার হয় যখন পাস্ট টেন্সে থাকে, যখন পাস্ট টেন্সে থাকে, যখন পাস্ট টেন্সে থাকে, রাইট? পাস্ট টেন্সে থাকে। যখন পাস্ট টেন্সের মধ্যে দেখবা সাবজেক্টটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার তখন ওয়াজ, যখন সাবজেক্ট প্লুরাল তখন ওয়ার বসে। এখন এই সাবজেক্ট কি হি কি ভাইয়া একটা সিঙ্গুলার না, হি কি সিঙ্গুলার, তাহলে কি হবে ওয়াজ হবে। তাহলে এখন বুঝতে পারছো? চারটে মিনিট মামা। ঠিক আছে। ওই যে দুপুরে মাছ তরকারি দিয়েছি একটা, ডাল আনছি, অল্পই আনছি, ডাল খাই না, কিছু না খাই দেন। আর মুরগিতে পেঁপে দেওয়া আছে, এই আনছি 2 মিনিট ভাত খাচ্ছি। ঠিক আছে খালা। ওকে, এখন এটার আনসারটা দেওয়ার জন্য দেখো এখানে ডিডেন্ট আছে, পাস্ট আছে, সেম কোয়েশ্চেনটা ঘুরাই দিতে পারে, পাস্ট আছে। তাহলে এখানে যে বারটা আছে, এই বারটা দেখে বুঝতে হবে এখন কোন সূত্রটা বসবে। ঠিক আছে, টান দিয়ে রাখা দেন। এখন বলো এখানে যে ভার্বটা আছে, এখন এ ই এন, এ ই এন, এখন কি কি আছে সূত্রগুলা কি কি আছে? এখন ওয়াজ ওয়ার, দেখো ওয়াজ ওয়ার এম ইজ আর কোন সূত্রে বসে, কোন সূত্রে বসে? এই সূত্রে বসে, এ এবং এই সূত্রে বসে, রাইট? যেহেতু ভার্বটা আমি ওয়াজেন পাইছি, তাহলে পরে সূত্রটা কি হবে? এ হবে, অ্যাডজেক্টিভ হবে এবং এনাফ হবে, রাইট? বুঝাইতে পারছি? এখন দেখো এ ই এন যখন, তখন ভার্বগুলা কি বসে? তখন ভার্বগুলা বসে ওয়াজ ওয়ার অথবা এম ইজ আর, যখন এই সূত্রটা পড়ে। এখন আমাদেরকে কি করছে? ভার্বটা সে দিয়ে দিছে, ভার্বটা দিয়ে দিছে, বলতেছে এখন কোন সূত্রটা হবে? এ ই এন এর মধ্যে যখন এ এবং ই হয়, অ্যাডজেক্টিভ এবং এনাফ হয়, তখন ভার্বগুলা এটা বসে। যখন এই ভার্বের একটা পায়ে গেছি, তাহলে সূত্র তো এ প্লাস ই হবে। তাই এতে অ্যাডজেক্টিভ, ইতে এনাফ, তাহলে আগে কি অ্যাডজেক্টিভ হবে, এনাফ কেন আগে কাটা? এই সি দেওয়া, সি দেখলে কি নাউন হয়, এটা বাদ। তারপরে কি সি থাকলে নাউন হয়, এটা বাদ। তাহলে এই হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ভাই এনাফ। শেষ। পানি পানি হয়ে গেল। খালারে কি ছেলে বাপ্তা, খালারে কি ছেলে বাপ্তা, আয় রে। তো খালারে কি বাবা লয় বলো তো? এখন তোমরা তো বাসায় থাকো, নিজের আম্মু রান্না করে দিয়ে যায়, আমাদের সাথে আম্মু থাকে না, খালারাই আমাদের মায়ের মতো আদর করে খাওয়ায়। ওকে শেষ। আর এই রুলসটা নোট 5 এটা একটু দেখবা, নিজে দেখলেই পারবা। এই যে টু ডট ডট টু মাঝখানে একটা অ্যাডজেক্টিভ হয়, হি ইজ টু ক্লেভার টু ক্যাচ, এই ক্লেভার কি অ্যাডজেক্টিভ, এইগুলো ভাইয়া তোমরা পারবা। ক্লাস শেষ। ওকে, তো ক্লাসের নোটটা কি কি করবা, ক্লাসের নোটটা কি কি করবা একটু দেখায় দেই। এটা নোট, এটা নিবা সুন্দর করে আমার ছবি বাদ দিয়া লেখবা অ্যাডজেক্টিভ ক্লাস নোট 4, তারপরে দেখবা এটা লিখবা আজকে ক্লাসে কি কি পড়বো। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড। দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমনে কোয়েশ্চেনটা করলো, অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং পজিশন অফ অ্যাডজেক্টিভ দুইটার জোড়াতালি দিয়ে কোয়েশ্চেন করে, বুঝছো? তারপরে এটা লিখবা, তারপরে এটা লিখবা সুন্দর করে, এটা খাতা একটা নোট দিবা, ঠিক আছে? তারপর এখান থেকে একটা উদাহরণ নিলা, এটা নিলা, এবার এই উদাহরণ দুইটা নিলা, তারপর হচ্ছে এই নোটগুলা নিবা। তারপর নোট 1 পজিশন অফ অ্যাডজেক্টিভ, নোট 1, তারপর কি নোট 2, এই দুইটা নিবা। তার নোট 3 তে কি পড়াইছিলাম? লিঙ্কিং বার পড়াইছিলাম, নোট 3 তে লিঙ্কিং বার পড়াইছি। তারপর নোট 4 এ কি পড়াইছি বলো তো? নোট 4 এ কি পড়াইছি? লিঙ্কিং বার তো অনেক প্র্যাকটিস করাইছি। তারপর নোট 4 এ পড়াইছি হচ্ছে এইটা, এই তো এ ই এন, এবং নোট 5 একটা আছে এটা। এই 5টা জিনিস নোট করবা, অ্যাডজেক্টিভ শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। পেজে একটা পোস্ট হয়ে যাক, ক্লাস অনেকে আগে আগে করছো, এটা কিন্তু অনেক তাড়াতাড়ি নিতে পারতাম, বাট ক্লাসটা নিতে গিয়ে কতক্ষণ নিছি? 1 ঘন্টা 49 মিনিট নিয়ে নিছি। তোমরা বন্ডামি করো, এই এসি অফ হয়ে যায় খালায়, তো একটু তো ঝামেলা। যেভাবে পড়াচ্ছি পড়তে থাকো, এখন হতাশ হয়েও না। আগামী অন্তত 2 মাস আমি যা পড়াই পড়তে থাকো, ওই দুনিয়া প্রস্তুতি উল্টাপাল্টা হোক, আমার হাতে যে মেন্টরশিপ 2 মাস পরে একদম টান দিয়ে প্রস্তুতি ঠিক করে ফেলবো।
বাট 2টা মাস যা পড়াচ্ছি পড়তেই থাকো, কোনো কিছু দেওয়ার দরকার নেই, এলোমেলো হোক। ভাইয়া যা পড়াবে তাই, আসিফ ভাই পড়াচ্ছে এই পড়লাম, শুভ ভাই পড়াচ্ছে এই পড়লাম, জিকে পড়াচ্ছে এই পড়লাম, এইটুকুলি পড়ে শেষ করো। আবার 2টা মাস টার্গেট হচ্ছে আমি যা ক্লাসে পড়াবো পরের দিন তা পড়বা এবং প্র্যাকটিস করবা। 2 মাস, আরও 2-2.5 মাস পরে থাকবে, তখন দেখবা প্রস্তুতি। আমি বলবো বাংলা ফার্স্ট পার্ট শেষ, তুমি বলো ভাইয়ার শেষ, ইংরেজি গ্রামার শেষ, তুমি বলো ভাইয়ার শেষ, এইভাবে এরকম হবে। তখন দেখবা অটোমেটিক সব তোমার চোখের সামনে চলে আসে। বাট এখন তুমি মাঝখানে আসো, শুরু করেছো, এখন বুঝতে পারবে না যে প্রস্তুতি এলোমেলো নাকি ঠিক আছে, বুঝতে পারবে না। বাট যা পড়াচ্ছি, যে প্ল্যানে পড়াচ্ছি, আমি তো জানি কোথায় দিয়ে শেষ করতে হবে, শুরু এবং শেষ জানি, মাঝখানে কাহিনী কি হবে আমি এটাও জানি। তা মাঝখানে যে কি কাহিনীটা আছে এটা আমি কিন্তু ভালো জানি। তো কিভাবে যাইতে হবে আমি জানি, কখন শেষ করা লাগবে এটা জানি। আমি যেভাবে শুরু করছি এবং শেষ করতে চাই, তুমি শুধু নোটগুলো করো। সারা বাংলাদেশের আমি তোমাকে মানে প্রমিস করে বলতে পারি, যে ছেলেটা ফার্স্ট হবে, তুমি যদি ফার্স্ট না হইতে পারো, ডাবিতে চান্স পাও, ওকে বলবা আছে তোর নোট খাতা দেখি আর আজকে আমার নোট খাতা দেখি, দেখবা ওর থেকেও নোট খাতা তোমার রিচ থাকবে। অর্থাৎ তোমার নোট খাতা আরও বেশি দামি থাকবে, আরও বেশি তত্ত্ববহুল থাকবে, আরও বেশি জানা থাকবে, বিশেষ করে টেকনিক্যাল। হ্যাঁ, এগুলো তো পড়াইতে পারতাম ভাই, নর্মাল জিনিস পড়াইতে কতক্ষণ লাগতো, বাট টাইম যায় কেন? টেকনিক্যাল মনে থাকা জিনিসগুলোর জন্য, ঠিক আছে? ওই কারণে তোমারটা আরও বেশি রিচ, হাই লেভেলে থাকবে ওদের থেকে। দেন তার মানে তুমি ফার্স্ট হওয়ার যোগ্যতা আছে তোমার। সো আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা স্টুডেন্টে ফার্স্ট হওয়ার যোগ্যতা আছে। বাট পরীক্ষা হলে একটা মানুষ কম পাবে, একটু বেশি পাবে, এই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, 500 হবা, 600 হবা, দাবিতে চান্স পাবে, এই হচ্ছে বড় কথা। সবাই ঠিক আছে, আমি যাই। ওকে রুদ্র, যাদেরকে বকছি, হ্যাঁ, একটা কিউট করে গালি দিয়ে চলে আসো, যাও। টার্গেট ডিউ ব্যাচের আজকের ইংলিশ ক্লাস কেমন ছিল, এবং নোট খাতা আমার হোমওয়ার্ক জমা না দিলে আমার, এই যে আমি পোস্ট করে দিছি, যাও। আর যারা আসো তো আসোই, আমার যাও একটা, আমি এগুলো দেখবো, এখন দেখে আমার শান্তি লাগে। 1 ঘন্টা চিল্লাই এক গলা ঠিক আছে কিনা। নোট খাতা নোট না করলে কিন্তু আর হবে না, নোট করতে হবে। আর এটা পিডিএফ লাগলে পিডিএফ আছে, ওই পিডিএফটা একটু পরে তোমার কাছে চলে যাবে। হ্যাঁ, পিডিএফ নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? পিডিএফ একটু পরে পেয়ে যাবা। বিশেষ করে 5টা নোট, তো 5টা নোট ক্লাস দেখে একটু করো সুন্দর করে, সাইডে ডাইনে বামে টেনে, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। পোস্ট হয়ে গেছে, কমেন্ট করো, গালি দেওয়ার থাকলে গালি দাও। আল্লাহ হাফেজ। আসিফ ভাইয়ের ক্লাস তো নিশ্চয়ই, যোগু সাদিয়ার ক্লাস ভালো না লাগার সুযোগ নাই। টাটা, দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা টাটা, বাই বাই, বাই বাই।